ওকে, ফোরিয়ার ট্রান্সফর্ম পার্ট 4 এটা আজকে মেইনলি করা হবে। আর ইফ টাইম পারমিটস আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের শুধু ইন্ট্রোডাকশনটা দিতে পারবো। এই জন্য এখানে লেখা হয় নাই, বাট ইন্ট্রোডাকশনটা সম্ভব হলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের আউটলাইন হলো মেইনলি প্রপার্টি, দুইটা প্রপার্টি বাকি ছিল, ওই দুইটা প্রপার্টি আমরা আজকে করব। আর পার্সিভালস থিওরেম, এটা রিলেটেড টু ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা করা হবে ইনশাল্লাহ। তো লেট আস স্টার্ট। সো প্রপার্টি যেটা আছে যে প্রপার্টি 11, এটাকে বলা হচ্ছে যে মডুলেশন প্রপার্টি। তো মডুলেশন প্রপার্টি হলো যে যদি এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা হয়, দ্যাট ইজ এটা আর কি। এই যে এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, এটা গিভেন, অলওয়েজ গিভেন থাকে। তো এর আগে আমরা দেখেছি যে এক্সটি এর সাথে কি করেছি, যে ই টু দি পাওয়ার সামথিং গুণ করেছি, অথবা এক্সটি কে কিছু পরিমাণ শিফট করেছি। কিন্তু এখন যে প্রপার্টি, এই প্রপার্টিটাতে যেটা করা হবে সেটা হলো যে কজ সামথিং দিয়ে গুণ দেওয়া হবে। ফর এক্সাম্পল, এখানে আমি এক্সটি কে কজ ওমেগা নট টি দিয়ে গুণ দিয়েছি। ওকে, তাহলে এরকম যদি কখনো করি, তাহলে এই এক্স ওমেগাকে দুইবার লিখতে হয় এবং তার এভারেজ নিতে হয়। সেটা হচ্ছে এক্স ওমেগাকে ওমেগা নট পরিমাণ একবার ডানে সরাবো, একবার বামে সরাবো। দ্যাট ইজ ওমেগার জায়গায় একবার ওমেগা প্লাস ওমেগা নট, আর একটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট লিখবো। ওকে, লিখে তারপর কি করব, যে এটা এভারেজ নেব। ঠিক আছে, নিলে যেটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে আমাদের নতুন ফুরিয়ার ট্রান্সফর্ম হবে। ঠিক আছে, সো খুব ভালো করে খেয়াল করো যে এটা কিভাবে আসে জিনিসটা। তো এখানে প্রুফ এটারও খুব একটা জরুরি না। ঠিক আছে, তুমি প্রুফ না করলেও ডাইরেক্ট ব্যবহার করতে পারবে আর কি। তো বাট খুব ইম্পর্টেন্ট এটা যে, কারণ এইটা ব্যবহার করে বহু কিছু সামনে আমরা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট ব্যবহার করা যাবে, কিন্তু এটা একটা প্রপার্টি, এটা আমরা খেয়াল রাখবো আর কি। তো দিস প্রপার্টি ইজ কল্ড মডুলেশন প্রপার্টি। আচ্ছা, তো আবার একটু লিখে ফেলি। যেটা আছে সেটা হলো যে এক্সটি লেখো কিভাবে লেখে। হ্যাঁ, যে আমরা যদি জানি যে জাস্ট এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা, তাহলে এক্সটি কজ ওমেগা নট টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, এটা লেখার নিয়ম এটা ভালো করে খেয়াল করো। শুধু এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, যেটা গিভেন আছে। তো এক্স ওমেগাকে দুইবার লিখবা। ঠিক আছে, একটা হচ্ছে যে এই যে ওমেগা নট যেটা ব্যবহার করছো কজের ক্ষেত্রে, তাহলে ওইটা একবার ডানে সরাবা। ঠিক আছে, আরেকবার বামে সরাবা, তারপর তাদের এভারেজ নেবা, এই যেটা। আর এভারেজ মান কেটে বাইরে একটা হাফ, এটাই ফর্মুলা হিসাবে লেখা হয়েছে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, যে ফিগার আছে খেয়াল করো। তা ধরা যাক এখানে হচ্ছে এইটা হলো এক্সটি, এই যে বাম পাশে যে এ নাম্বার ফিগার যেটা আছে, টি এর রেসপেক্টে একটা টাইম ফাংশনকে আমরা প্লট করেছি, এটা হলো এক্সটি গিভেন। এটা যে কোনো প্রকার হতে পারে। তো আমি যদি এটার ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, তাহলে এটা এক্স ওমেগা হয়, যেটা ডান পাশে রাখা হয়েছে এখানে। তো এক্স ওমেগা দেখতে যেমনই হোক, আমরা তো এটা অন্তত জানি, হ্যাঁ, যে এটা কি হয়, এটা একটা ইভেন ফাংশন হয়। সুতরাং আমরা ধরে নিলাম যে এরকম। এখন টাইম ডোমেনে আমি যদি মনে করি যে এক্সটি কে এই যে কজ অফ ওমেগা নট টি এই জাতীয় কোনো কিছু দিয়ে গুণ দেয়, তো দেখতে এরকম হয়। আর এইটা যখনই আমরা এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম নেব, দ্যাট ইজ এই যে গুণফলের ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা কিন্তু গুণফল, এই যে এটা। ওকে, এটা ছিল এক্সটি আর এটা হচ্ছে এক্সটি কজ ওমেগা নট টি। গুণ করলে এরকম কিছু একটা হবে। এই গুণটা মানে সরাসরি বোঝায় যায় একটা টাইম ডোমেনে যে এনভেলপটা হচ্ছে ওইটা, এই যে এই এনভেলপটা হচ্ছে গিভেনটা, এটা গিভেনটা। তাহলে যেহেতু আমি কজ ওমেগা টি দিয়ে গুণ দিয়েছি, তাহলে কিছু পরিমাণ এর পজিটিভ এবং কিছু পরিমাণ নেগেটিভ আছে। দ্যাট ইজ কসাইনের কি হয়, তো কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে। তো ওই পজিটিভ এবং নেগেটিভ কসাইনটা জাস্ট এটার মধ্যে ভ্যারি করবে, দ্যাট ইজ এরকম। আমরা যেটা বোঝার চেষ্টা করি, আমরা একটু বোর্ডে যাই, বোর্ডে যে এটা বুঝি আর কি, যে ঠিক এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছি আমরা। মনে করো এটা কিন্তু পরবর্তীতে অন্য সাবজেক্টে এটা আবার রিপিট হবে, কিন্তু আমরা এখানে এটা এখনই একটু বোঝার চেষ্টা করছি আর কি। তা প্রপার্টিটা কি বলতো, প্রপার্টি 11। সো দিস ওয়াজ প্রপার্টি 11 মনে করো। তা আমি বলছি যে উই হ্যাভ এ টাইম ফাংশন, হোয়াট এভার মেবি, যে কোনো কিছু হতে পারে, ধরো এরকম একটা টাইম ফাংশনটা। ওকে, তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্সটি এর রেসপেক্টে প্লট করেছি এবং এইটার নাম হচ্ছে এক্সটি। ওকে, তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কেমন হবে? তো যেহেতু এটা আন্দাজে দেওয়া, আমি তো এটার ইকুয়েশনও লিখিনি, কিছুই লিখিনি, সুতরাং এটার ফুরিয়ার ট্রান্সফর্ম প্রাইমারিলি এক্স্যাক্টলি উই ডোন্ট নো।
কিন্তু এইটা জানি যে অবশ্যই এটা একটা ইভেন ফাংশন হবে, রাইট? ফর দিস রিজন আমি যে কোনো একটা ইভেন ফাংশন দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারি। তবে এটা যদি জানা জিনিস দেওয়া থাকে তাহলে কিন্তু এক্সাক্টলি লিখতে হবে। তো আমি অজানা একটা আন্দাজে দিয়েছি, এটা জন্য ধরো এরকম এরকম হতে পারে, ধরো এরকম। এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি ধরলাম দ্যাট ইজ যে ফুরিয়ার ট্রান্সফর্ম দিলাম এবং দেখা গেল এরকম হলো। তাহলে এটা ওমেগা রেসপেক্টে এটাকে আমরা মনে করো প্লট করছি, ঠিক আছে? তাহলে এটা হলো এক্স ওমেগা। ওকে, তো এখানে হতে পারে যে এখানে এটা মনে করো যে এইদিকে কিছু পরিমাণ আছে, ধরলাম এটা ওমেগা নট, এটা মাইনাস দিকে আবার ওমেগা নট, এভাবে প্লট করছি আর কি। এখন কোশ্চেনটা হলো যে আমি এই গিভেন যে টাইম ফাংশন আছে, ধরা যাক ওইটাকে আমি গুণ দিয়েছি, ঠিক আছে? গুণ দিয়েছি, মনে করো যে আমি এখানে এখন যেটা লিখতে চাচ্ছি সেটা হলো যে এক্স টি এর সাথে কজ মনে করো ওমেগা নট টি, তাহলে এটা বদলাই দিতে হবে, ওইটা একই জিনিস রাখা যাবে না, হ্যাঁ? এটা বদলাই দিই। ওকে, যেটা জেনারেলি আমরা বড় ক্লাসের নোটেশন ইউজ করি, বি আর মাইনাস বি ধরি, ধরো এটা। ওকে, তাহলে এখন এইটা মনে করো এক্স টি কজ ওমেগা নট টি, এইটা যদি মনে করো আমরা প্লট করতে চাই টাইম ডোমেনে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা এক্স টি ছিল সেইটাকেই আমি কজ ওমেগা নট টি দিয়ে গুণ দিচ্ছি। তো শুধু কজ ওমেগা নট টি কি? শুধু কজ ওমেগা নট টি হচ্ছে এটা, এই যে এটা। তাহলে এইটার সাথে আমি গুণ দিচ্ছি যে উপরে জাস্ট এটা, এটা এটা হলো রাফ, যে এই পাশে যেটা দেখাচ্ছে, এখানে অরিজিনালটা লিখবো। তো লক্ষ্য করো কসাইন সামথিং এর সাথে আমি যখনই কিছু স্যার মিউট হয়ে গেছে স্যার। আচ্ছা, তো কসের ক্ষেত্রে দেখো যে কিছু পজিটিভ টার্ম দিয়ে গুণ হচ্ছে এটা, আবার কিছু নেগেটিভ টার্ম দিয়ে গুণ হচ্ছে এটা। সুতরাং যখন আমি এটা আঁকবো তখন হোয়াট উইল হ্যাপেন, যে এই জিনিসটা এনভেলপ হিসেবে কাজ করবে, আর এইটার ভিতরে এইটার ভিতরে এটা জাস্ট ভ্যারি করবে, দ্যাট ইজ এই কসাইনটা ভ্যারি করবে এটার ভিতরে, এরকম ভাবে ভ্যারি করবে। ওকে, এইটাই কিন্তু আমরা স্লাইডে দেখছিলাম, ঠিক আছে? যে আমরা যখন এটা দেখি, লক্ষ্য করো এই যে গুণফলটা। ওকে, এখন হোয়াট হ্যাপেন্স টু ইটস ফোরিয়ার ট্রান্সফর্ম, ওইটা বোঝার চেষ্টা করি খুব ভালো করে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? লক্ষ্য করো এখানে যেটা হবে, সাপোজ এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম আমি চাই, এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম। তো ধরা যাক এটার ম্যাক্সিমাম ভ্যালু চলে ক্যাপিটালে, তাহলে এটার ফোরিয়ার ট্রান্সফর্ম, লক্ষ্য করো যে আমি এইমাত্র যে প্রপার্টিটা দেখলাম, ওই প্রপার্টিটা কি ছিল? প্রপার্টিটা আবার একটু লিখে ফেলি। প্রপার্টিটা ছিল হচ্ছে যে যখন আমি এক্স টি আর ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা জানি, যখন এক্স টি কে আমি কস সামথিং দিয়ে গুণ দেই, তখন যেটা হয় সেটা হচ্ছে যে এটা দুই পাশে ছড়াই পড়ে। হ্যাঁ, যা ফর্মুলাটা যদি একবার লিখি তাহলে পরিষ্কার হবে যে এক্স টি, ঠিক আছে, কজ ওমেগা নট টি, এটার ফোরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলাটা একবার লিখছি আমি। শুধু এক্স টি ফোরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা, এটা দুইবার লিখবো, একবার হচ্ছে এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট একবার, আবার লিখবো এটাই ওমেগা মাইনাস ওমেগা নট দিয়ে, এবং এই দুটোর অ্যাভারেজ নেব। এটা ছিল অ্যাকচুয়াল ফর্মুলাটা। আচ্ছা, তাহলে আমরা যদি এটা প্লট করতে হয়, তাহলে এই জিনিসটা লক্ষ্য করে দেখো, এই যেটা এইটা হচ্ছে এক্স ওমেগা, তাহলে আমরা যদি বলি যে এক্স অফ ওমেগা কে আমি দুইবার আঁকবো, একবার হচ্ছে এই যে এইটা, একবার হচ্ছে এইটা। তাহলে এইটা যখন আঁকবো তখন কিন্তু খেয়াল করো যে এটা মাইনাস ওমেগা নটে সরে যাবে, আর এটা যখন আঁকবো তখন প্লাস ওমেগা নটে সরে যাবে। এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলাসও শিখছি, বিভিন্ন জায়গায় শিখছি। সেটা হচ্ছে আমি যে কোনো একটা ফাংশনের জন্য, ধরা যাক আমি এক্স টি একটা ফাংশন আছে লাইক এরকম। আচ্ছা, এটা জেনারেল একটা দিয়ে বলি, ধরো এটার কথাই বলি, এটা আছে, এটা হলো এক্স টি। তোমার যদি বলা হয় যে এক্স অফ টি মাইনাস টি নট আঁকো, তাহলে কি হবে আঁকো? তো এই জিনিসটাই জিরোটা টি নটে সরে যায়, যেটা এইটুকু হয়ে যাবে, এই যে এটা টি নট, এটা টি এর রেসপেক্টে আঁকছি। সুতরাং তোমার যদি বলা হয় যে এইটা এই যে এইটা দেখে এক্স ওমেগা দেখে তুমি প্রথমে এই টার্মটা আঁকো, ধর এই টার্মটা প্রথমে আঁকো, তারপরে এটা আঁকো, তারপরে তাদের এভারেজ নাও। তাহলে প্রথমে এটা যদি আঁকি তাহলে এক্স ওমেগাটাই মানে মাইনাস ওমেগা নটে একবার আঁকবো, দ্যাট ইজ এটা মাইনাস ওমেগা নট, তাহলে ওই এক্স ওমেগাটাই একবার আঁকবো, আর প্লাস ওমেগা নটে
আবার ওইটাই আঁকবো, কিন্তু ওই এক্স ওমেগা নটটাই আবার আঁকবো। এই যে সাধারণত টি বা ওমেগা এটা যদি কিছু পরিমাণ শিফট হয়, তাহলে যদি মাইনাস থাকা অবস্থায় শিফট হয় তাহলে ডানে সরে, আর প্লাস থাকা অবস্থায় শিফট হলে বামে সরে। সুতরাং আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এখানে একটা হাফ আছে কিন্তু, যে কারণে এই যে এই ম্যাগনিটিউড হয়ে যাবে হাফ a/2। তো দ্যাট ফিগার হ্যাজ বিন ড্রন হেয়ার, অর্থাৎ এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা আছে ওইটা আমি একবার ওমেগা নটে একবার মাইনাস ওমেগা নটে আঁকছি, এবং ম্যাগনিটিউড ঠিক অর্ধেক করেছি। এখানে ম্যাগনিটিউড 2a বলা হচ্ছিল, এখানে ম্যাগনিটিউড হয়ে যাবে a, রাইট? তাহলে এই যে প্রপার্টিটা পরবর্তীতে তোমরা মানে সে কমিউনিকেশন থিওরিতে ব্যবহার করবা মডুলেট করার জন্য। একটা সিগন্যাল মডুলেট করার একটা মানে আছে, মানে হলো যে একটা সিগন্যাল যদি এই মুহূর্তে খুব মানে লোয়ার স্ট্রেংথের হয়, ফ্রিকোয়েন্সি খুব কম, তাহলে সে একা একা খুব বেশি দূর যেতে পারবে না। যেমন আমি যদি এখানে একটা মানে চিৎকার করে কথা বলি, তো যত জোরেই চিৎকার করি না কেন হয়তো একটা বড় জোর 2-3 বিল্ডিং যাবে, এর বেশি না কিন্তু। আর তা আমাদের মানে কথা বলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লো। এখন সাপোজ এই কথাটাকে আমি আমেরিকায় পাঠাতে চাই, তাহলে কি করতে হবে? একটা ভেরি হাই ফ্রিকোয়েন্সির কোনো আর একটা সিগন্যালের সাহায্য নিতে হবে, যার সাথে এটাকে মার্জ করে দুইটাকে একসাথে পাঠিয়ে দেবো। তাহলে ওই বড় ফ্রিকোয়েন্সির সাথে সাথে এই ছোট ফ্রিকোয়েন্সির সিগন্যালটাও চলে যাবে। তো এই কাজটার নাম হচ্ছে মডুলেশন। তো এক্সটি হচ্ছে আমাদের ছোট ফ্রিকোয়েন্সি, এই যে এটা এ নাম্বার ফিগার যেটা বলা হচ্ছে এক্সটি, এটা হচ্ছে ছোট ফ্রিকোয়েন্সি। ছোট ফ্রিকোয়েন্সিটা একা দিতে পারে না, এই জন্য করা হয় কি, এটার সাথে কজ ওমেগা নট এরকম একটা টার্ম দিয়ে গুণ দেওয়া হয় আগে। তো গুণ দিলে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওইটা একটা স্পেসিং এ সরে যায়। তাহলে এটা গিভেন ছিল এক্স ওমেগা, এটা এক্স ওমেগাটাই সরে গেছে, সরে যে এটা কি হয়েছে, এই দুইটা মিলে যে নিচে যে দুটা দেখা যাচ্ছে এই দুইটা মিলে কিন্তু আসলে ফর্মুলাটা হচ্ছে এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট, আর এই টোটালটার হাফ আবার। এই জিনিসটা কিন্তু এই যে এই ফিগার। ওকে, এই একই জিনিস দুই পাশে সরে গেছে, আর একটা প্লাস ওমেগা নটে একটা মাইনাস ওমেগা নটে। ওকে, আর এটা ম্যাগনিটিউড অর্ধেক হয়ে গেছে। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই স্পেসিং থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এটা মানে একটার মধ্যে আরেকটা, কিন্তু যেহেতু এর মধ্যে স্পেসিং আছে, যেমন ওমেগা নট যথেষ্ট বড়, মনে করো বিশাল বড় 1000 2000 এরকম, তাহলে এটার মধ্যে স্পেসিং একটা বড় একটা স্পেসিং থাকে, যার কারণে যেটা হয় যে মানে ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করাটা, দ্যাট ইজ আমরা যে একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে এটাকে কতগুলো চ্যানেলে ভাগ করতে চাই, তাহলে কিন্তু দেখা যায় যে একটার সাথে আরেকটা একটা গ্যাপ থাকাতে ইন্টারফারেন্স হয় না। ইন্টারফারেন্স মানে একটা দ্বারা একটা খুব একটা এফেক্টেড হয় না। এই জিনিসগুলো বিস্তারিত বোঝা যাবে পরবর্তী কোনো এক সাবজেক্টে, লাইক কমিউনিকেশন থিওরি, এই সাবজেক্টে বিস্তারিত বোঝা যাবে আর কি। এবং এই যে প্রপার্টিটা আমরা শিখলাম, দিস প্রপার্টি ইজ কল্ড, ঠিক আছে, যে মডুলেশন প্রপার্টি। ঠিক আছে, মডুলেশন প্রপার্টি কমিউনিকেশন থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আর কি। ওকে, তো এটা আমরা ভালো করে খেয়াল রাখবো আর কি। তাহলে আবার সামারিটা বলি, সেটা হচ্ছে এক্সটি এর যদি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা হয়, তাহলে এক্সটি কজ ওমেগা নট এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে মানে দুইটা ফুরিয়ার ট্রান্সফর্মের এভারেজ। কোন দুইটা? তার মধ্যে একটা হলো যে এই অ্যাকচুয়াল এক্স ওমেগা, ওমেগা নট পরিমাণ বামে সরবে একবার, ওমেগা নট পরিমাণ ডানে সরবে একবার, তাদের এভারেজ, রাইট? এটা খেয়াল করবো আমরা। আচ্ছা, এখন এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা একটা খুব একটা একটা এক্সাম্পল দেখব, খুব সুন্দর একটা এক্সাম্পল। লেট আস সি দিস এক্সাম্পল। আচ্ছা, ওকে, আমরা এক্সাম্পলটা দেখে আসি। তো এক্সাম্পলটা হলো, যেখানে বলা হচ্ছে যে ফাইন্ড আ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইউটি কজ ওমেগা নট টি। ওকে, তো ইউটি, শুধু ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা জানি কিনা? তাহলে ইউটিকে এক্সটি ধরে এই মাত্র যেটা শিখলাম ওইটাকে ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে আসলে, রাইট? তাহলে আমি এখানে ধরি যে লেট ওকে এক্সটি মানে জাস্ট ইজ ইকুয়াল টু ইউটি। তাহলে আমরা তো জানি যে ইউটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি, মনে আছে তো? ইন্টু গত ক্লাসে একবার করেছিলাম প্রমাণ, তাই না? কি ছিল এটা? 1/j ওমেগা প্লাস পাই ডেল্টা ওমেগা। ওকে, তাহলে উই নো, এইমাত্র যেটা শিখলাম ওইটা দিয়ে যদি আমরা বলি, তাহলে এক্সটি cos ওমেগা নট টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম, শুধু এক্সটি দিয়ে যদি লিখি
তাহলে হচ্ছে হাফ অফ, এখানে কি হবে, এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। তো এক্স টি জায়গায় এখন ইউটিটা বসাই দেবো, আর এক্স ওমেগা জায়গায় এই যেটা বসাবো। এই যে এক্স টি হচ্ছে ইউটি আর এটা হচ্ছে এক্স ওমেগা। তাহলে অর্থাৎ এটা বোঝার জন্য লিখছি, এইটাকে যদি আমি এক্স টি বলি, ছোট হাতের এক্স টি, তাহলে এই পুরাটা হবে এক্স ওমেগা। ওকে, তাহলে এখন দেয়ারফর এই ফর্মুলা ইউজ করলে ইউটি cos ওমেগা নট টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে কি লিখবো, এইটা দিয়ে লিখতে হবে। তাহলে এইটা দুইবার লিখবো, একবার ঠিক আছে ওমেগা জায়গায় ওমেগা মাইনাস ওমেগা নট, আর একবার লিখবো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট এবং তাদের এভারেজ নেব। তাহলে এই জিনিসটা দুইবার লিখে ফেলি আগে। একবার লিখবো হচ্ছে 1 যে ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, এটা একটা। আচ্ছা, প্লাস এটারই আবার কি করব, ঠিক আছে, যে মাইনাস দিয়ে লিখছি, প্লাস দিয়ে একবার লিখবো। তাহলে 1 যে ওমেগা প্লাস ওমেগা নট আর সে প্লাস পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, এই দুইটার আবার এভারেজ নেব। এই জিনিসটা সবাই ধরতে পারছো কিনা দেখো আগে, পরবর্তী স্টেপে যাওয়ার আগেই এটা ধরতে পারছো কিনা। এখন এই যে রাইট সাইড যেটা আছে এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা সিম্পলিফাই ইট। ওকে, এই তাহলে এটা দেয়ারফর আমরা এটা পাবো, সেটা হচ্ছে ইউটি cos ওমেগা নট টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা কি হাফ অফ। তাহলে একটা কাজ করি, এক জাতীয় জিনিসগুলো এক পাশে নিয়ে আসি। তো দেখো তো এখানে এই যে এই দুটা একসাথে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা হবে হাফ অফ, এখানে প্রথমে লিখবো হচ্ছে পাই এনে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, অর্থাৎ দুইটা পাই একসাথে নিয়ে আসলাম আর কি, একসাথে এটা পাই। এই আচ্ছা, এরপরে এটা করলাম, বাকি দুটাকে একসাথে করি। তাই যদি 1 দিয়ে যে দুটো ছিল, তাহলে ওই দুটার মধ্যে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এটা লসাগু যোগ করে ফেলা যায়। ঠিক আছে, তো এখানে তো লক্ষ্য করো যে আগে একবার লিখি সিম্পলি, তারপরে লসাগু করে যোগ করবো। এটা 1 যে ওমেগা প্লাস ওমেগা নট প্লাস 1 যে ওমেগা মাইনাস ওমেগা নট। তো এই দুটা সিম্পল যোগ, আর কিছু না, এই জন্য আমি ডাইরেক্ট লিখে দিতে চাচ্ছি আর কি এখানে। ওকে, এই যে যোগ করলে লসাগু যোগ করবো, তাহলে নিচে হয়ে যাবে ওমেগা নট ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। তারপরে একটু ম্যাথমেটিক্যাল কিছু ম্যানিপুলেশন, আর এইখানে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যে পাই কমন নেওয়া যাবে। পাই কমন দিয়ে তাহলে আলটিমেট রেজাল্ট হবে এটা। ওকে, এটা হলো পাই/2, আর এখানে আমরা লিখবো হচ্ছে যে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট, এটা একটা টার্ম। আর এই টার্মটা যে আমি নিচে আন্ডারলাইন করেছি অংশটা, ওইটাকে হিসাব যদি করো তাহলে এরকম কিছু একটা হবে, যে ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আনসার। ওকে, তার মানে খুব জটিল কোনো কিছু, এটা তুমি যদি ডাইরেক্ট মানে ইন্টিগ্রেশন ইউজ করে করতে যাও তো বিশাল একটা ব্যাপার হবে। ঠিক আছে, বেশ কঠিন হবে ওইটা আমরা আসলে চাচ্ছিও না ওইভাবে করতে। সবসময় প্রপার্টি ইউজ করে করলে এটা হবে। ঠিক আছে, মানে দেখতেও সহজ লাগবে এবং এটা অনেক অনেক কম খাটনিতে হয়ে যাবে। এবং কিছু কিছু ইম্পসিবল ফোরিয়ার ট্রান্সফর্ম আছে, ইম্পসিবল মানে করাই যায় না, এবং দেখবা যে এই ধরনের জিনিস সামনে পাবা আর কি। টিউটোরিয়াল ক্লাসে দু একটা এরকম এক্সাম্পল আমি দেখাবো। নর্মাল নিয়মে করলে তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম করতেই পারবে না, কিন্তু যখন তুমি প্রপার্টি ইউজ করবা খুব সহজেই এটা হয়ে যাবে আর কি। এই হলো বিষয়। তো এটা ছিল আমাদের আরেকটা মানে প্রপার্টি। এটা লাস্ট প্রপার্টি, যেটা প্রপার্টি 12 বলছি আমি, সেটা হচ্ছে এরকম। লক্ষ্য করো যে এই প্রপার্টিটা, এটা শুধু মনে করে দিলে হবে। সেটা হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম যে যদি আমি টাইম ডোমেনে কনভলিউশন নেই তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে
ঠিক আছে, এটা গুণ হয়ে যায়। তো এটা হচ্ছে ঠিক উল্টা। দেখো টাইম ডোমেনে আছে গুণ, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হবে কিন্তু একটা 2 পাই দিয়ে ভাগ হবে। ওকে, এটাও প্রুফ অপশনাল, প্রুফ লাগবে না, কিন্তু এটা ইউজ করা লাগবে। আবার খেয়াল করো বিষয়টা, সেটা হচ্ছে এটা হলো যে আমি যদি ডিফারেন্ট দুটো ফাংশন নেই, সাপোজ একটা ফাংশন হচ্ছে x1t যার ফুরিয়ার ট্রান্সফর্ম আমার জানা ক্যাপিটাল x1 ওমেগা, আর একটা ফাংশন হচ্ছে x2t যার ফুরিয়ার ট্রান্সফর্মও আমার জানা, সেটা হচ্ছে x2 অফ ওমেগা। এখন আমি যদি এদের গুণফলের ফুরিয়ার ট্রান্সফর্ম চাই, এর আগে আমরা দেখেছিলাম যে কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম গুণ হয়, আর এখন গুণফলের ফুরিয়ার ট্রান্সফর্ম চাচ্ছি, রাইট? তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে কনভলিউশন হবে কিন্তু একটা 2 পাই দিয়ে ভাগ হবে। এই হচ্ছে পার্থক্য। দেখো বিষয়টা ধরতে পারছো কিনা? হ্যাঁ, তো আমরা দেখি এটার একটা এক্সাম্পল। এখানে যেটা বলা হচ্ছে যে দেখো আলাদাভাবে তুমি যে ফুরিয়ার ট্রান্সফর্ম জানো, হ্যাঁ, তাহলে তুমি এটা ফুরিয়ার ডোমেনে যে গুণফলের ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে তোমার এটা হয়ে যাবে কনভলিউশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এটা যদি দেখার চেষ্টা করি, তাহলে আলাদাভাবে এদের ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু আমি জানি, যেমন এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি আলাদা জানি, এইটারও জানি, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল একটা নাই, আছে হচ্ছে এদের গুণফল। তাহলে দুইটার রেজাল্টে আগে লিখে ফেলো, ঠিক আছে? শুধু কজ ওমেগা, মনে করো শুধু কজ, প্রথমটার কথা বলছি, শুধু কজ ওমেগা এমটি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হতে পারে? এনি আইডিয়া? মানে শুধু কজ ওমেগা নট টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হতে পারে? মানে বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে তুমি দুইটাকে এর পাওয়ারে নিয়ে যে করতে পারো। অর্থাৎ আমি এখানে রাবটা দেখাই আগে। অলদো স্যার e to the power j omega t plus e to the power minus j omega t by 2। হ্যাঁ, এটা তো এটার অয়েলার্স এক্সপ্রেশন হলো। আমি চাচ্ছি যে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম কত এটা বলতে হবে আগে। আচ্ছা তুমি হ্যাঁ স্যার ডেল এর একটা আছে, বলবো স্যার? হ্যাঁ, কিছু দূর আগেইছো, আমি বলেছি খেয়াল করো। আরো অনেকভাবে করা যায়, যেমন তুমি এর আগের ইমিডিয়েট আগের প্রপার্টি দিয়েও করতে পারবে। যেমন আমি দেখাই, মনে করো তুমি 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা জানো তো সবাই? জি স্যার। হ্যাঁ বলো। স্যার ডেল টি। 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম। ও আচ্ছা, 1/2 এ স্যার। হ্যাঁ, কি হবে আরেকটু স্পষ্ট করে বলো, মানে ঠিক শোনা যায় নাই। মানে 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি? আপনি বলেন স্যার, সরি স্যার। হ্যাঁ, আর কে পারবা, আর কে পারবা? মানে খাতায় আছে তো, এটা ইমিডিয়েট গত স্যার একটা বাই ডেল টি, ডেল টি না ডেল ওমেগা? ডেল ওমেগা। হ্যাঁ হ্যাঁ, খুব কাছাকাছি কি ছিল। যাক, এটা অ্যাকসেপ্টেড, 2 পাই ডেল ওমেগা, এটা। ওকে, আমরা এটা খুব ভালো করে একবার বুঝি, কারণ আমাদের কিন্তু একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, লক্ষ্য করো, জিনিসটা হচ্ছে এরকম যে অনেকভাবে করা যায়, অনেকভাবে। যেমন আমি যদি প্রথমে 1 থেকে আসি তাহলেও চলবে। ফর এক্সাম্পল আমি বলছি যে 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম উই নো টুয়াইস বাই ডেল ওমেগা। তো আমরা আজকের ক্লাসে কিন্তু যে 11th প্রপার্টি যেটা শিখেছি, এটা মডুলেশন প্রপার্টি। হোয়াট ইজ দ্য মডুলেশন প্রপার্টি? মডুলেশন প্রপার্টি হলো যে যদি xt এর ফুরিয়ার ট্রান্সফর্ম x ওমেগা হয়, ওকে, তাহলে ঠিক আছে xt cos ওমেগা নট টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? আমি বলেছিলাম যে এই জিনিসটা দুইবার লিখবো, তার এভারেজ নেব। কোন দুইবার? একটা হচ্ছে যে এই যে টি এর কোএফিসিয়েন্ট যে ওমেগা নট, এই ওমেগা নট পরিমাণ, ঠিক আছে, একবার যোগ করবো একবার বিয়োগ করবো এই এক্স ওমেগাকে, করে তার এভারেজ নেব। তার মানে ইট উইল বি, মনে রাখা খুব সোজা কিন্তু, এই যে তাহলে কি হবে এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট। দেখো ধরতে পারছো কিনা? তাহলে তুমি এই 1 কে যদি এক্সটি চিন্তা করো, সাপোজ এইটা হচ্ছে এক্সটি, তাহলে এটা এক্স ওমেগা, এটা তাহলে এক্স ওমেগা। তাহলে তুমি যদি এই 1 কে যদি কজ ওমেগা নটটি দিয়ে মাল্টিপ্লাই করো, দেন এইখানে কি হবে? এটা দুইবার লিখবো, তারপর তার এভারেজ নেব। তাহলে লিখবো হচ্ছে হাফ দিয়ে এভারেজ হচ্ছে টুয়াইস বাই কি হবে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট একটা প্লাস টুয়াইস বাই ডেল্টা ওমেগা
প্লাস ওমেগা নট একটা। অবভিয়াসলি যে টু কমন যাবে, পাইও কমন যাবে, তো কাটা যাবে, কাটা গেলে এটা যাবে পাই, এখানে হবে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। সো অ্যাকচুয়াল ওয়ানের সাথে কজ ওমেগা নটটি গুণ করলে কিন্তু ওইটাই থাকে, সো দ্যাট পোর্শন ইজ নাথিং নিউ। সো উই ক্যান রাইট কজ ওমেগা নট টি হ্যাজ ইটস ফুরিয়ার ট্রান্সফর্ম পাই, সো ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ ইউ ক্যান ইউজ ইট ডাইরেক্টলি যে কোনো জায়গায়, এটা এটা ডাইরেক্টলি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, স্ট্যান্ডার্ড মনে করো যে যেগুলো সবসময় লাগে আমাদের, সে যে সাবজেক্ট হোক, এগুলোর একটা মানে একটা লিস্ট আছে। লিস্ট মানে হলো কি, যে তোমার এখানে এটাকে বলে ফোরিয়ার ট্রান্সফরমেশন টেবিল। টেবিল মানে হলো যে কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট টাইম ডোমেনে এবং তার ফোরিয়ার ট্রান্সফর্ম কি হবে সেটা সবগুলো একসাথে করে মানে এক পেজে সবগুলো পরপর পরপর লিখে আছে। ঠিক আছে, আমি আমি পরে বলছি ওইটা ডিটেল কোন কোনগুলো আমাদের লাগবে আর কি। তো ওইটাকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম টেবিল বলি। তাহলে এটা কিন্তু টেবিলের একটা ডাটা। ওকে, এই টেবিলের মধ্যে এটাও আছে, যেমন ই টু দি পাওয়ার মাইনাস এটি এর ইন্টু টি। ঠিক আছে, এটার ফোরিয়ার ট্রান্সফর্ম আছে 1/a প্লাস জে ওমেগা। ওটার মধ্যে এটাও আছে, ঠিক আছে, যে ডেল্টা টি, ঠিক আছে, এর ফোরিয়ার ট্রান্সফর্ম 1। ওকে, তো এগুলো সবই কিন্তু আছে। তাহলে এই যে এইগুলো যে পরপর পরপর সবগুলো একসাথে করে মোটামুটি 22টা মতো মনে হয় এরকম একসাথে করা আছে। আই উইল ডিসকাস ইট ইন সাম টিউটোরিয়াল ক্লাসেস। ওকে, তাহলে ওটা ওই 22টা টেবিল আছে। টেবিলটা তোমরা এখানে তো দেখবাই, প্লাস সিগন্যালের বইগুলোতে পাবো, এবং সিগন্যালে ওই টেবিলটা সাধারণত আমরা পরীক্ষার সময় দিয়ে দিই আর কি। তো অফলাইন পরীক্ষা হলে ক্লাসে পরীক্ষার সময় পরীক্ষার কোশ্চেনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। তার কারণ যদি কোনো এন্ট্রি আর একটা প্রমাণের জন্য ব্যবহার হয়, ঠিক আছে, তাহলে যেন ওইটা তোমাকে মেমোরাইজ না করতে হয়। এটা হলো আমাদের উদ্দেশ্য। এটা মেমোরাইজেশনকে যতদূর সম্ভব আমরা ডিসকারেজ করি। আচ্ছা, এটা হলো একটা উপায়। আচ্ছা, আরেকটা উপায় হলো এই একই জিনিস যদি প্রমাণ করার জন্য আর কি, ধরো আমি চাচ্ছি যে কজ ওমেগা নট টি, ঠিক আছে, এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম হোয়াট, এটা আমি চাচ্ছি, হোয়াট এটা চাই আমি। তাহলে এটা এখন হেল্প নেব হচ্ছে এর পাওয়ারের, যেমন ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি, এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম চাই আমি। এক মিনিট একটু হোল্ড কর। আচ্ছা, তো যেটা বলছিলাম একটু খেয়াল করো, যে শুধু এইটার ফোরিয়ার ট্রান্সফর্ম কি। মনে করো তোমাকে বলা হলো যে এই যে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি, শুধু এটার ফোরিয়ার ট্রান্সফর্ম কি, মনে আছে এটা? ইন্টারেস্টিং হলো এটাও কিন্তু একই রুলে পাওয়া যায়, একই রুলে পাওয়া যায়। এই যে ওয়ানের ফোরিয়ার ট্রান্সফর্ম কি, টোয়াইস বাই ডেল্টা ওমেগা। তাহলে আমি যদি একটা প্রপার্টি আমরা পড়ছিলাম না, এই যে এটা এটা যদি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি দিয়ে গুণ দেই,
ওকে, তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি? আচ্ছা, প্রপার্টিটা হচ্ছে এটা যে এক্সটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় এক্স ওমেগা, তাহলে এক্সটি এর সাথে আমি যদি ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি এটাতে গুণ দেই, তাহলে তার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে বলতে পারবে কেউ খাতা দেখে? এটা কিন্তু একটা প্রপার্টি, কে বলতে পারবে বলো? এটা না, এটা মানে একটু তো মানে আপডেট থাকতে হবে, কারণ খাতা তো তুলতে বলছে, মুখস্থ করতে বলিনি তো। খাতায় তুললে হয়ে যাবে, মুখস্থ করতে বলি নাই। ওকে, এখন এইটা হচ্ছে ফর্মুলা। এখন তুমি এক্স টি এর জায়গায় যদি 1 ধরো, ঠিক আছে, তাহলে কি হবে? তো 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা, তাহলে একটা 2 পাই দিয়ে 2 পাই ইনটু এক্স অফ এক্স মাইনাস ওমেগা নট, এটা হবে না? তাহলে আমি এটা যদি লিখে ফেলি, খেয়াল করো, ই টু দি পাওয়ার যে ওমেগা নট এর ফুরিয়ার ট্রান্সফর্ম, এই যে এইমাত্র আমি যেটা বললাম, খেয়াল করো, এই যে এটা এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট, এটা ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট এর ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে কি হবে? তাহলে এটা হবে এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। তাহলে আমি যদি এদের অ্যাভারেজ করি, যোগ করি, তাহলে এদিকেও যোগ হবে, ওই লিনিয়ারিটি প্রপার্টি। তাহলে ই টু দি পাওয়ার যে ওমেগা নট টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা নট টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? এই দুটো যোগফল, সোজা কথা, এই যে ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। এখন যদি এইদিকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে এইদিকেও 2 দিয়ে ভাগ হবে। তো এই জিনিসটা কি? কজ ওমেগা নট টি, তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে হাফ অফ এক্স অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস এক্স অফ ওমেগা প্লাস ওমেগা নট। দেখো ধরতে পারছো কিনা বলো, কার বুঝতে অসুবিধা? এনি কোশ্চেন আর প্রবলেম? সুতরাং এই যে ফর্মুলাটা আমি এখানে লিখলাম, এটা ভেরিয়াস ওয়েতে প্রমাণ করা যায়, বাট ইটস এ ফর্মুলা। ঠিক আছে, যেভাবে খুশি প্রমাণ করো, ঠিক আছে, অনেকভাবে, সরাসরিও করলেও অসুবিধা নাই, কিন্তু কিন্তু সরাসরি করলে যেহেতু রেজাল্টের মধ্যে ডেল্টা আছে, তাই সরাসরি ইন্টিগ্রেশন ইউজ করে তুমি রেজাল্ট পাবা না। ওকে, তাহলে এইটাকে ফর্মুলা হিসেবে ইউজ করবো আমরা। তাহলে এটা সি, হোয়াট হ্যাপেন্স হিয়ার। এখানে কোশ্চেন বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস, তাহলে এই যে আলাদাভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম আগে লিখে ফেলো। তাহলে কজ ওমেগা এম টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি বলো? এইবার তো পারবা, ইমতিয়াজ মির্জা সাহেব বলো কি হবে এটার? কজ ওমেগা এম টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি? স্যার cos ওমেগা এমটি হবে ডেল ওমেগা এম মাইনাস ওমেগা নট প্লাস, এইমাত্র তো বললাম, এইমাত্র তো বললাম, খাতা দেখেও বলতে পারো তুমি। জি স্যার বলছি, প্লাস স্যার ডেল ওমেগা এম প্লাস ওমেগা নট। আর কিছু নাই, বাইরে কিছু নাই? ও পাই আছে, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই, এটা বলতে হবে। তাহলে এখানে পাই, ঠিক আছে, আর এখানে কি হবে? ডেল, হ্যাঁ, ওমেগা ওমেগা এম এটা মাইনাস এম দিয়ে আছে, ওমেগা নট, হ্যাঁ, তাহলে ওমেগা এম প্লাস ডেল অফ ওমেগা ওমেগা প্লাস প্লাস ওমেগা। ওমেগা। ঠিক আছে, মাইক বন্ধ করে দাও। ওকে, ওকে স্যার। তাহলে এটা হলো প্রথমটা। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে কজ অফ ওমেগা নট টি। তাহলে এটাও কিন্তু একই জিনিস লিখবো, কিন্তু শুধু ওমেগা এম না লিখে ওমেগা নট লিখবো। তো এখান থেকে পাই অফ, এখানে কি হবে? ডেল্টা অফ ওমেগা, এখানে হচ্ছে মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। ওকে, আচ্ছা, এখন প্রশ্নে বলছে এদের গুণফলের কি হবে। তাদের তো আমি গুণফলের নেই, খেয়াল করো, তাহলে এদের গুণফলের মানে ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? এটা হলো আমাদের কোশ্চেন, যে কজ ওমেগা নট টি, আচ্ছা প্রথমটা এম ছিল, কজ ওমেগা এম টি কজ ওমেগা নট টি। তাহলে ফর্মুলা যেটা, এই যে এইমাত্র যেটা আমরা ফর্মুলা হিসেবে মানে 12 নম্বর যেটা বলছি, ফর্মুলাটা আবার দেখো ভালো করে। সেটা হচ্ছে টাইম ডোমেনে আমি যদি গুণ করি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে, দ্যাট ইজ ফুরিয়ার ডোমেনে, কনভলিউশন হবে আর 2 পাই দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে ওইটা লিখে ফেলবো এবার এটা। তাহলে 1/2 পাই আগে লিখি, লেখার পরে এদের কনভলিউশন, ঠিক আছে, তাহলে এই যে এই পুরোটাকে কনভলিউশন দেবো। তাহলে ডেল্টা ওমেগা
মাইনাস ওমেগা এম প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা এম, এইটার সাথে ঠিক আছে কনভলিউশন নেব কার, দ্বিতীয়টার, এই যে এটা। ওকে, তাহলে কনভলিউশন এই যে দ্বিতীয়টার কনভলিউশন, দ্যাট ইজ ওমেগা এম এর জায়গায়, তাহলে এখানে একটা পাই ছিল না, এখান দিয়ে পাই, এটা পাই, আর এখানে হচ্ছে এটা, এটারও পাই, আর এখানে হবে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, এবার প্লাস ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। ওকে, তাহলে প্রথমে পাইগুলোর একটা ব্যবস্থা করি আগে, এখানে তো সব কনস্ট্যান্ট আর কি, সো একটা পাই কাটা যাচ্ছে কিন্তু একটা রয়ে যাচ্ছে, তাহলে এটা রেজাল্ট পাই বাই 2 একটা রয়ে যাবে। আচ্ছা, এখন আমি মানে কনভলিউশনটা নেব, খেয়াল করো। তো প্রথমে এইটার সাথে এটার কনভলিউশন। আচ্ছা, দুইটা ডেল্টার কনভলিউশন নিলে কি হবে ওটা কিন্তু আমি পড়াইছিলাম, হ্যাঁ, কিন্তু আবার উল্লেখ করছি, আমাদের বারবার আলোচনা করলে এটা মনে থাকবে, আবার উল্লেখ করছি আমি, দুইটা ডেল্টার কনভলিউশন দিলে কি হয়, ইউ ক্যান ইউজ ইট ডাইরেক্টলি। মনে করো উই হ্যাভ এ ডেল্টা লাইক দিস, মনে করো একটা ফাংশন হচ্ছে যে xt ইজ ইকুয়াল টু সাপোজ ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা 1, আরেকটা মনে করো যে ht যেটা, সেটা হচ্ছে ডেল্টা অফ, মনে করো, আচ্ছা টি দিয়ে লিখি না, টি দিয়ে লিখি, দুইটাই টি দিয়ে লিখি, যেটা xt দিয়ে লিখছি তাহলে এটা টি দিয়ে লিখবো আর কি, তাহলে এটা হচ্ছে টি মাইনাস t1 মনে করো, উপরটা হলো টি মাইনাস t1, আর এটা মনে করো ডেল্টা অফ টি মাইনাস t2। তো তোমাকে বলে এদের কনভলিউশন নাও, তাহলে xt কনভলভস উইথ ht, তাহলে আমি যদি কনভলিউশনের ইন্টিগ্রেশনটা নেই তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। নিয়ম কি, প্রথমটা নতুন ভেরিয়েবল মনে করো টাও দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে প্রথমটা নতুন ভেরিয়েবল টাও দিয়ে লিখলাম, ডেল্টা অফ এখানে কি টাও মাইনাস t1, আর দ্বিতীয়টা টি এর জায়গায়, মনে আছে ওকে, দ্বিতীয়টা কি টি এর জায়গায় কি টি মাইনাস টাও, তাহলে দ্বিতীয়টা হবে ডেল্টা অফ এখানে মানে টি মাইনাস টাও মাইনাস t2, আর এটা আমি ইন্টিগ্রেশনটা করব হচ্ছে টাও এর রেসপেক্টে, ওই যে কনভলিউশন ইন্টিগ্রালটা বসালাম। তো এটা এখন কি করব, এটা কি করব, এটা করব, সেটা শিফটিং প্রপার্টি ইউজ করব। তো প্রথমে যেটা সহজ ওইটা থেকে করি, যেমন এইখানে তুমি যদি এই ডেল্টাটা অ্যাপ্লাই হয়েছে কোথায়, এইখানে টাও ইজ ইকুয়াল টু t1 এ অ্যাপ্লাই হয়েছে, তাই তো, তাহলে পরের যা কিছু আছে এটা ছাড়া সব জায়গায় টাও এই জায়গায়, ঠিক আছে, t1 বসাই দিলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে, তার মানে এটা রেজাল্ট হবে ডেল্টা অফ টি মাইনাস, ঠিক আছে, জাস্ট যে টাও এই জায়গায় বসাচ্ছি, তার মানে টি মাইনাস t1 মাইনাস t2। সুতরাং রেজাল্টটা খেয়াল করো, রেজাল্ট হচ্ছে এরকম যে আমি যদি দুইটা, আচ্ছা এটা আগে বুঝছো কিনা সেটা বলো। শিফটিং প্রপার্টি কি বলে, শিফটিং প্রপার্টি বলে যে যদি এখানে ডেল্টা টি থাকে আর এখানে যাই থাকুক না কেন, যেমন করে xt আর এখানে ডিটি, হতে পারে যে এটা আবার শিফট করা, তাও হতে পারে, কিন্তু আমি দুইটা সহই দেখাই, শিফট সহই দেখাই, মানে ফর্মুলা যেটা ব্যবহার করা হয়েছে এখানে সেটা খেয়াল করো, যে হোয়াট উই ইউজড হেয়ার, এটা হচ্ছে তোমার ধরো এরকম আছে যে কোনো একটা ফাংশন xt, আর এখানে সাপোজ ডেল্টা অফ টি মাইনাস টি নট আছে, ওকে, আর এখানে আছে ডিটি, তাহলে কি জন্য নিয়ম, যে দেখতে হবে যে ডেল্টাটা কোথায় অ্যাপ্লাই হয়েছে, ওই ভ্যালুটা এই জায়গায় বসাই দেবো। তো এখানে ডেল্টাটা অ্যাপ্লাই হয়েছে টি ইকুয়াল টু টি নটে, তাহলে এই যে এখান থেকে টি নট বসাই দিলে রেজাল্টটা পাওয়া যাবে এক্স টি নট, তাহলে সেটা এখানে ব্যবহার করছি, খেয়াল করো, এইটা হচ্ছে এই যে এতটুকুকে আমি এক্স টি চিন্তা করছি, এই যে এতটুকুকে, এটা হলো এক্স টি, আর এটা হলো ডেল্টাটা অ্যাপ্লাই হয়েছে টি ওয়ানে, তাহলে এই টাউটার জায়গায় টি ওয়ান হয়ে যাবে শুধু, এই জন্য এখানে ডেল্টা অফ টি মাইনাস টি ওয়ান মাইনাস টি টু। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা, ফর্মুলা সেটা আমি এখানে লিখি যে টি মাইনাস টি ওয়ান, তার সাথে আমি কনভলিউশন নিচ্ছি যে ডেল্টা অফ টি মাইনাস টি টু। তো হোয়াট দ্য রেজাল্ট, রেজাল্ট হচ্ছে যে যদি আমি এটার কনভলিউশনের রেজাল্ট শুধু বের করি তাহলে এটা ইকুয়াল টু আর কি কনভলিউশনের রেজাল্ট, কনভলিউশনের রেজাল্ট হচ্ছে একবার ডেল্টা লিখে প্রথমটা শো হয়েছে টি ওয়ান, দ্বিতীয়টা শো হয়েছে টি টু, সুতরাং তোমার এখানে দুইটারই মানে
কি পরিমাণ সরেছে ওই দুইবার সরালেই হয়ে যাবে। দ্যাট ইজ একবার T1 পরিমাণ সরাবো, ওটাকে আবার T2 পরিমাণ সরাবো। ওকে, তার মানে দুইটা ডেল্টার কনভলিউশন নিলে আবার ডেল্টাই থাকে, কিন্তু প্রথমটা যদি 2 ঘর আর তৃতীয়টা যদি 3 ঘর, 3 সেকেন্ড করে বলি, প্রথমটা ধরো 2 সেকেন্ড আর তৃতীয়টা 3 সেকেন্ড ডিলে আছে, তাহলে মোট ডিলে হবে 5 সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা আমাদের। তাহলে এইটাকে ইউ ক্যান ইউজ ইট ডাইরেক্টলি। এটা একবার কনভলিউশনের প্রপার্টি বলার সময় উল্লেখ করেছিলাম, অলরেডি তোমাদের স্লাইডের মধ্যে আছে, দেখো। আমি বলছিলাম যে পরে যে কোনো সময় কাজে লাগতে পারে, তো এই জন্য একটা কাজে লাগালাম এখানে। এনি প্রবলেম? এখন এই জিনিসটা যদি এখানে কাজে লাগাই তাহলে হোয়াট হ্যাপেন্স, খেয়াল করো। এই যে প্রথমে এই যে এটার সাথে এটার কাজে লাগাবো। ওকে, তাহলে এই যে দুইটা আন্ডারলাইন করা দুইটা, তাহলে দুইটা ডেল্টা, এখানে তো ওমেগা দিয়ে আছে, তাহলে আমি ডেল্টা লিখলাম। ওকে, এটা সরেছে ওমেগা এম আর এটা সরেছে মাইনাস ওমেগা নট, কিন্তু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একটা আগে লিখছি, একটা পরে লিখছি না, প্লাস। আচ্ছা, এটা একই বানাই দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমটা মাইনাস বলি, দ্বিতীয়টা প্লাস বলি। এই যে এটা প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, কোনো অসুবিধা নাই যদিও, তারপরেও এই যে, তাহলে প্রথমটা কি লিখবো বলো? একবার ওমেগা লিখবো, এটা মাইনাস, ওটাও মাইনাস, তাহলে দুইটাই এই যে ওমেগা এম মাইনাস ওমেগা নট, একটা হয়ে গেল। ঠিক আছে, এরকম চারটা হবে। তা এবার এটার সাথে এই দ্বিতীয়টা, ওকে, এটা মুছে দেবো। এই দাগ দেওয়া জরুরি না, এটা তোমার নিজের মনে রাখার সুবিধার্থে, এটা ট্যাগ রাখার সুবিধার্থে। এখন এই দুটো আন্ডারলাইন, তাহলে এটা কি লিখবো? প্লাস ডেল্টা দিয়ে এখানে ওমেগা মাইনাস ওমেগা এম প্লাস ওমেগা নট, তাহলে দুইটার কাজ হয়ে গেল। ওকে, তাহলে এটার কাজ হয়ে গেল, এটার কাজও শেষ। এবার নেব হচ্ছে দ্বিতীয়টার সাথে দুইটা, দ্যাট ইজ এইটার সাথে প্রথমটা একবার, দ্বিতীয়টা একবার। তো যদি প্রথমটা লিখি তাহলে হবে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা নট। ওকে, আর লাস্টেরটা হচ্ছে ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা নট। আচ্ছা, এক মিনিট, একটা হলো প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা নট, ঠিক আছে, প্লাস ওমেগা এম প্লাস ওমেগা নট, এই চারটা টার্ম ভিতরে থাকবে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ইউজ অফ, ঠিক আছে, যে আমরা বলছি যে মানে মাল্টিপ্লিকেশন ইন টাইম ডোমেন, অর্থাৎ টাইম ডোমেন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হবে এরকম। এনি কোশ্চেন আর প্রবলেম বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো যে মোটামুটি 12টা প্রপার্টি। তো 12টা প্রপার্টি ব্যবহার করে আমরা বেশ কিছু অঙ্ক আবার ইনশাল্লাহ টিউটোরিয়াল ক্লাসে দেখব। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে একই প্রবলেমের মধ্যে হতে পারে যে একাধিক প্রপার্টি ইউজ হচ্ছে, ওরকম একটা এক্সাম্পল দেখবো এবার। ঠিক আছে, অর্থাৎ প্রবলেমটা এরকম যে তোমার প্রপার্টি হয়তো দেখা যাচ্ছে যে একই প্রবলেম কিন্তু প্রপার্টি একাধিক লাগবে। দেখি একটু, ধরো এটা একটা এরকম একটা এক্সাম্পল আমি কালেক্ট করছি, খেয়াল করো। এই যে এটা তো বলা হচ্ছে যে একটা সিগন্যাল এফটি যার ফুরিয়ার ট্রান্সফর্ম গিভেন আছে এফ ওমেগা ইজ ইকুয়াল টু 1 প্লাস জে ওমেগা। হ্যাঁ, তো তোমার এই জিনিসগুলো সবগুলোর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। অর্থাৎ এটা কিন্তু গিভেন আছে, এফ ওমেগা ইজ ইকুয়াল টু 1 আপন 2 প্লাস জে ওমেগা, এটা গিভেন আছে। যে তোমাকে এ নাম্বার আগে যদি আমরা অ্যানালিসিস করি, তুমি বলা হচ্ছে যে এক্স টি ইজ ইকুয়াল টু এফ অফ 3t মাইনাস 1, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। হ্যাঁ, তো একটা কাজ তুমি করতে পারো, সেটা হলো যে এফ ওমেগা আছে, তাহলে এটার ইনভার্স নিয়ে তুমি এফটি আগে বের করে নিলে, তারপর এফটি থেকে এফ অফ 3t মাইনাস 1 বের করলে, টি এর জায়গায় 3t মাইনাস 1 বসলেই হবে, করে তারপরে তার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করে, সেটা বিশাল প্রসিডিউর। তুমি দেখো যে এক্সটি এফটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম তোমার জানা, ঠিক আছে, অর্থাৎ এখানে এফটি, ঠিক আছে, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে মনে করো যে এফ ওমেগা, এফ ওমেগাটা দেওয়া আছে, এফটি দেওয়া নাই কিন্তু। তোমাকে বলছে যে নতুন একটা ফাংশন এক্সটি যেখানে এফ অফ 3t মাইনাস 1, তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে এটা বের করো। এটা হলো একটাই আর কি, লেখাকে দেখি আমরা না, এটা বেটার। তাহলে প্রথমে এ, তাহলে এটার এটা আছে, এটা আমাদের জানা থাক যে এফ ওমেগা ইজ ইকুয়াল টু 1 আপন 2 প্লাস জে ওমেগা, এটা জানা থাকে আমাদের যে এফ ওমেগা গিভেন এটা হচ্ছে 1 আপন 2 প্লাস জে ওমেগা। তো তোমাকে ফার্স্ট যেটা বলছে অঙ্কটা সেটা হলো যে এক্স টি ইজ ইকুয়াল টু এফ অফ 3t মাইনাস 1,
এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে এটা বের করতে হবে। ওকে, তাহলে তুমি দেখো যে এফটি যেটা এক্সটি যেটা এটা হচ্ছে এফ অফ 3t মাইনাস 1। তুমি কিন্তু এটা লিখতে পারো এইভাবে যে এফ অফ 3 ইন্টু টি মাইনাস 1/3। ওকে, আচ্ছা, তো একটা জিনিস দেখো যে এফটি এর ধাপে ধাপে এফটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এফ ওমেগা, অর্থাৎ ওই যে 1/2 প্লাস জে ওমেগা। তাহলে বলো তো এফ অফ টি মাইনাস 1/3 এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? প্রপার্টি স্যার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি এক্স ওমেগা, অর্থাৎ শিফটিং ইন টাইম ডোমেইনের প্রপার্টিটা। মানে এমনি আগে আগে ফর্মুলাটা বলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক যে এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হলো এক্স ওমেগা। হ্যাঁ, তুমি যদি টি কে কিছু পরিমাণ শিফট করো, এটা তো ওই সেকেন্ডটা মানে টাইম শিফট ইন টাইম ডোমেন, ধরো টি নট পরিমাণ শিফট করেছো, তাহলে নতুন ডাটাটা কি হবে? আগের এক্স ওমেগা তো থাকবেই, সাথে কি গুণ হবে? স্যার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, মাইনাস জে ওমেগা টি নট। ইয়েস টি নট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে টি নট কত? 1/3। জি স্যার। এই তো, তাহলে এখানে বসাও, তাহলে 1/2 প্লাস জে ওমেগা হুবহু বসে যাবে। এই যে ডাইরেক্ট বসে দিলাম আগে, বসাই দেওয়ার পর এখানে কি বসাবো? ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইন্টু 1/3। এই টি নট 1/3 না, এটা ধরতে পারছো তো? দেখো এখন এখন যেটা হচ্ছে যে তোমার এটা তো শুধু শুধু এফ অফ টি মাইনাস 1/3টা হইলো, কিন্তু বাইরের 3 তো হইলো না। তাহলে বাইরের 3 যদি এবার বের করতে চাই তাহলে কি হবে? মনে করো এখানে যে তোমার 3 ইন্টু টি মাইনাস 1/3। ওকে, তাহলে এখানে এই 3 দিয়ে গুণ দেওয়া মানে কি? তোমার এইটা কি? এটা হলো তোমার স্কেলিং প্রপার্টি। স্কেলিং প্রপার্টিটা কি ছিল ওটাও আবার লিখি এখানে। তাহলে স্কেলিং প্রপার্টি হলো যে এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় এক্স ওমেগা, তাহলে এক্স এটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? এটা ফর্মুলা 1/a এক্স অফ ওমেগা বাই এ। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি করবো বলো? এখানে এইটার সাথে এটার পার্থক্য কোথায়? শুধু 3 দিয়ে গুণ দিচ্ছে এখানে। ওকে, তাহলে এখান থেকে বের করা যাবে না। তাহলে আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে 1/3 চলে আসবে, আর ওমেগা জায়গায় ওমেগা/3 হবে, আর কোথাও চেঞ্জ নাই। তাহলে 1/3 ইন্টু 1/, কি হবে? 2 প্লাস জে ওমেগা/3। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা/3, অর্থাৎ ওমেগার জায়গায় ওমেগা/3 হবে আর কি। এখানে তুমি এখানে দেখো, আমি আরেকটা নিয়মে করাই, এইটা কমন না নিয়ে করতে পারো, দেখাই তোমাকে। ঠিক আছে, এটা মুছে দিই, তাহলে এটা এটা একদম স্ট্রেট, ভালো বুঝবো। এটা কমন না নিয়েই করাই। দেখো প্রথমে যে কাজটা করো একই রেজাল্ট হবে অবভিয়াসলি, দেখাচ্ছি। এই দুটা প্রপার্টি আমি ইউজ করব। তো প্রথমে কমন নিব না আমি। কমন যদি না নেই তাহলে যা হবে সেটা হচ্ছে এরকমই থাকুক, ওই 3t - 1ই থাকুক, এই যেটা। তো উইল স্টার্ট ফ্রম এফটি মানে হ্যাজ এ ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, এফ ওমেগা। তাহলে আমি লিখি এখানে এক্সটি হ্যাজ এ ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এক্স ওমেগা, এবং ওইটা দেওয়া আছে 1/2 প্লাস জে ওমেগা। তাহলে তুই প্রথমে এক্স অফ টি মাইনাস 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে তোমার ফ্র্যাকশন আসবে না। তো টি মাইনাস 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম কত? তাহলে কি হবে? এখানে একটা এক ঘর শিফট করছি, 1/3 না কিন্তু এক ঘর। তাহলে এটা কি হবে? 1/2 প্লাস জে ওমেগা তো থাকবেই, সাথে সাথে ই টু দি পাওয়ার মাইনাস, এর প্রথম ফর্মুলা জে ওমেগা ইন্টু 1, তখন জে ওমেগাই থাকলো। এখন এটা তো পার্শিয়ালি হয়েছে, 3 এর কাজ হয় না, কিন্তু 3 এর কাজ হচ্ছে দ্বিতীয়টা ডাটা দিয়ে হবে। দ্যাট ইজ, আমি যদি এক্স টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা জানি, তাহলে এক্স এটি এর ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা হচ্ছে এটা, যে 1/, ঠিক আছে, এ
অর্থাৎ এ নেগেটিভ হলেও পজিটিভ হবে, পজিটিভ হলেও পজিটিভ, এই জন্য আমরা 1/a লিখলাম এখানে। আর এক্স অফ ওমেগা বাই এ, তাহলে এখন আমি লিখবো হচ্ছে এক্স অফ 3t মাইনাস 1, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম চাই। তাহলে নিয়ম হচ্ছে যে এই পুরোটা তো লিখবই, কিন্তু লেখার সময় দুইটা চেঞ্জ করবো, একটা হচ্ছে একটা 1/3 বাইরে আনবো, আর প্রত্যেকটা ওমেগার জায়গায় ওমেগা/3 লিখবো। তাহলে এটা হবে 1/2 প্লাস জে ওমেগা/3 আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা/3। তাই তোমার ওই কমনটা নিতে হইল না আর কি। ওকে, তাহলে এখানে এটা একটু সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে 1/6 প্লাস জে ওমেগা নিচে, আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা/3। এনি কোশ্চেন? একটা হলে একটা হয়ে গেল আর কি আমাদের। আচ্ছা এবার আমরা আসি দ্বিতীয়টা, বি নাম্বার। আচ্ছা সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। এফ ওমেগা ইজ ইকুয়াল টু 1/2 প্লাস জে ওমেগা। তো ওয়াইটি দেওয়া আছে, এটা আমার দরকার হচ্ছে, ঠিক আছে, ওয়াই অফ ওমেগা দরকার। তাহলে এফটি দিয়ে স্টার্ট করি, তাহলে এটা সলিউশন যদি হয় এফটি দিয়ে স্টার্ট করি, তাহলে এফটি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এফ ওমেগা, and f omega is given 1/2 plus j omega, একেবারে স্ট্রেট কাট। সেটা হচ্ছে তুমি এখন যদি এফ টাইম ডোমেনে তুমি যদি ft কে cos 5t দিয়ে গুণ দাও, তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন? এটা আজকে ক্লাসে শিখলাম প্রপার্টি 11, মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টি কি বলে আবার লিখি এখানে, সবসময় আমরা এটা সামনে লেখা তো থাকবেই, কিন্তু তোমার একটু তো বুঝতে হবে বিষয়টা। যদি ft এর ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এফ ওমেগা, তাহলে ft এর সাথে আমি যদি cos সামথিং ওমেগা টি এটা যদি গুণ দেই, তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এই জিনিসটা দুইবার লিখতে হবে, একবার ওমেগা প্লাস ওমেগা নট দিয়ে, একবার ওমেগা মাইনাস ওমেগা নট দিয়ে, তার এভারেজ করতে হবে। দ্যাট ইজ এখানে হাফ অফ, এখানে কি লিখবো, এফ অফ ওমেগা প্লাস ওমেগা নট প্লাস এফ অফ ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এইখানে আসো, এবার আমাদের অঙ্কে আসো। এখানে ft এর ফুরিয়ার ট্রান্সফর্ম একটা আছে, তোমাকে বলা হয়েছে যে ft cos 5t, তার মানে ওমেগা নট হচ্ছে 5 এখানে। তাহলে এই জিনিসটা দুইবার লিখবো, একবার ওমেগার জায়গায় ওমেগা প্লাস 5, আবার লিখবো ওমেগার জায়গায় ওমেগা মাইনাস 5, তারপর সেই দুইটা যোগ করে এভারেজ করব। ঠিক আছে, ওই দুইটা এভারেজ নিলে হয়ে যাবে। তাহলে কি লিখবো, হাফ, তো এটা এভারেজের হাফ। তাহলে এবার একবার লিখি হচ্ছে 1/2 প্লাস জে ওমেগা মাইনাস 5 দিয়ে, ওই জিনিসটা আবার লিখি 1/2 প্লাস জে ওমেগা প্লাস 5 দিয়ে। এটাই আনসার, এটা সিম্পলিফাই করার কিছু নাই, বা লসাগু করে যোগ করে করতেও পারো, না করলেও অসুবিধা নাই, এটা বলা হলো। তাহলে এই যে প্রপার্টিটা ইউজ করলাম, এই প্রপার্টিটার নাম কি, মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টি, ওকে। তো প্রপার্টি ইউজ করে এটা, স্যার হ্যাঁ হ্যাঁ বলো, প্রপার্টি 11। এটা ঠিক ধরতে পারিনি স্যার। আচ্ছা কোন জায়গায় ধরতে পারো না বলো? স্যার এই যে একদম লাস্ট লাইন যেটা লিখলেন 1/2 জে ওমেগা মাইনাস এই যে ওমেগা 5। ডান পাশে হচ্ছে ফর্মুলা, আমি আবার দেখো এটা বোর্ডে করে ডিটেল বুঝাই দেই। দেখো এখানে অঙ্কটা ছিল হচ্ছে এটা, যে একটা ফাংশন ft যার ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে 1/2 প্লাস জে ওমেগা। তো তোমাকে বলছে কি যে ft cos 5t এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে। তো এই যে 1/2 প্লাস জে ওমেগা, এটাই তো এফ ওমেগা, রাইট? এই যে ft এর ফুরিয়ার জি ট্রান্সফর্ম। স্যার। আচ্ছা তাহলে আমাকে এখন প্রপার্টিটা একবার বলো। প্রপার্টিটা হলো যে তোমার যদি একটা ফাংশন দেওয়া আছে ft, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম যদি হয় এফ ওমেগা, তাহলে আমি যদি টাইম ডোমেনে এটাকে মনে করো cos ওমেগা নট টি দিয়ে গুণ দেই, তাহলে নতুন ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, এই এফ ওমেগায় দুইবার লিখবো, একবার ওমেগা প্লাস ওমেগা নট দিয়ে, একবার ওমেগা মাইনাস ওমেগা নট দিয়ে, তারপর তাদের এভারেজ নেব। এটা যে ফর্মুলা, এই যে এই ফর্মুলার নাম হচ্ছে কি,
মডুলেশন প্রপার্টি। মডুলেশন। হ্যাঁ, তোমার প্রপার্টি 11। আচ্ছা, এখন এফটি মানে এখানে এফ ওমেগা হচ্ছে মানে যে 1/2 প্লাস জে ওমেগা, এটা হলো প্রপার্টিটা শুধু লিখলাম। এখন তুমি মেন অঙ্কে ফিরে আসো। মেন অঙ্ক হলো বলা আছে যে এফটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম হলো 1/2 প্লাস জে ওমেগা, এটা প্রশ্নে গিভেন। হ্যাঁ, তুমি করছো কি যে এফটি কে কজ 5t দিয়ে গুণ দিয়েছো, এইবার ফোরিয়ার ট্রান্সফর্ম কি হবে এটা হলো কোশ্চেন। তাহলে অ্যাকর্ডিং টু এই যে দিস, স্যার ওমেগা প্লাস 5। হ্যাঁ হ্যাঁ, দিস পোর্শনের এফ ওমেগা, এই জিনিসটা। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা দুইবার লিখবো, একবার ওমেগার জায়গায় ওমেগা প্লাস 5, আবার লিখবো ওমেগার জায়গায় ওমেগা মাইনাস 5, এই যে ফর্মুলা। তারপরে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ দেবো। বুঝা যায় না? স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এই জিনিসটা যে আমি যেটা ইনসার্কেল করেছি, এই জিনিসটা দুইবার লেখো। একবার লেখো হচ্ছে 1/2 প্লাস যে ওমেগা, এটা কিন্তু এটা কিন্তু 5, কিন্তু এইটা হচ্ছে ওমেগা নট, তাহলে ওমেগা মাইনাস 5 একবার, প্লাস আবার লেখো এটাকেই 2 প্লাস যে ওমেগা প্লাস 5 একটা। এইবার এটার এভারেজ নাও। ক্লিয়ার নাও কি ঘটেছে এখানে? আশা করি ধরতে পারছো এই ব্যাপার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আবার এখানে দেখি আমরা, এই যে এটা হলো এটাই আনসার, এবং এখানে মডুলেশন প্রপার্টি ইউজ করেছি, প্রপার্টি নাম্বার 11 এটা ইউজ করা হয়েছে। তাহলে এটা ছিল বি নাম্বার। আচ্ছা, সি নাম্বার এগুলো ছোট ছোট, এক লাইনে হয়ে যাবে এরকম আর কি। তো সকল ক্ষেত্রে কিন্তু এটা গিভেন আছে, এই যে এফ ওমেগা গিভেন আছে সকল ক্ষেত্রেই, এটা 1/2 প্লাস জে ওমেগা। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে এফটি এর ফোরিয়ার ট্রান্সফর্ম আমি জানি, এই যে এটা 1/2 প্লাস জে ওমেগা, তো তার ডিফারেন্সিয়েশনের ফোরিয়ার ট্রান্সফর্ম তো শুধু জে ওমেগা দিয়ে গুণ না, এক লাইন। হোয়াট ওয়াজ দ্য প্রপার্টি? প্রপার্টি হলো if ft has its Fourier transform f omega, then d by dt of ft has Fourier transform what? j omega into f omega। প্রপার্টির মধ্যে আছে, কিন্তু প্রপার্টির মধ্যে 6 মনে হয়, দেখো আর কি এটা জি স্যার, প্রপার্টি 6 হ্যাঁ, টাইম ডোমেইন ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েট করলে তোমার এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শুধু j omega দিয়ে গুণ হয়। তাহলে ft এর Fourier transform উই নো, এই যে এটা। সুতরাং এটা ddt of ft, দ্যাট ইজ এখানে ক্যাপিটাল জেড ওমেগা যেটা, ওইটার ফোরিয়ার ট্রান্সফর্ম হবে ft এর ফোরিয়ার ট্রান্সফর্মের জে ওমেগা গুণ, তার মানে জে ওমেগা ইন্টু 1/, ঠিক আছে, এখানে কি হবে 2 প্লাস জে ওমেগা। একটু সাজাই লিখলে আর কি, না লিখলেও অসুবিধা নাই, এই যেটা 2 প্লাস জে ওমেগা। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলছে এই যে ft এর সাথে ft এর আবার কনভলিউশন নিচ্ছি। তাহলে আমরা তো জানি যে টাইম ডোমেনে কনভলিউশন মানে ফোরিয়ার ডোমেনে গুণ, তাহলে আলাদাভাবে উভয়ের দুইবার যদি আমি লিখি যে ft এর ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1/2 প্লাস জে ওমেগা, এইটাই আবার যদি লিখি তাহলে ft এটাই আবার লিখলাম মনে করো, তাহলে ft এর ফোরিয়ার ট্রান্সফর্ম 1/2 প্লাস জে ওমেগা। তাহলে এটার সাথে যদি এটার আবার কনভলিউশন নেওয়া হয়, তাহলে টাইম ডোমেনে কনভলিউশন মানে হলো তোমার এখানে ফোরিয়ার ডোমেনে এই গুণ, তার মানে এটা কি হবে 1/2 প্লাস জে ওমেগা, তার সাথে মাল্টিপ্লাই, এটা কিন্তু কনভলিউশন না, খেয়াল রাখতে হবে, মাল্টিপ্লিকেশন। টাইম ডোমেনে কনভলিউশন হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন হয়, দ্যাট ইজ 1/2 প্লাস জে ওমেগা, তার মানে এটা হয়ে যাবে 1/2 প্লাস জে ওমেগা তার হোল স্কয়ার। ওকে, এন্ড ফাইনালি এটা তো খুব স্ট্যাটকাট। এখানে বলা হচ্ছে যে আমি যদি ft কে t দিয়ে গুণ দেই, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন বাই t ইন টাইম ডোমেন, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ওকে, তাহলে এটা i অফ ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা তো জানি যে একটা j আর এখানে একটা ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ d বাই d ওমেগা অফ f ওমেগা। তাহলে j এমনিতে লিখলাম, আর এখানে আছে d বাই d ওমেগা অফ 1/2 প্লাস j ওমেগা, একবার ডিফারেন্সিয়েশন শুধু, এটা ডিফারেন্সিয়েট করলে 1/2 প্লাস j ওমেগা তার হোল স্কয়ার হবে।
ওকে, তার মানে এই মানে আমরা যেটা দেখালাম অনেকগুলাতে, এখানে যেটা আসলে এই একটা অঙ্কের মধ্যে অনেকগুলো প্রপার্টি ইউজ হয়েছে। ইট মে হ্যাপেন যে আমরা একটা অঙ্কই করব কিন্তু অনেকগুলো প্রপার্টি একই অঙ্কের মধ্যে ব্যবহার করা হচ্ছে, একাধিক প্রপার্টি একটা অঙ্কের মধ্যে ব্যবহার করা হচ্ছে আর কি। তো এইটা করা সম্ভব, এবং করলে খুব সহজে কিন্তু আমরা প্রপার্টি ইউজ করেই অনেক বড় বড় হিসাবের হাত থেকে বেঁচে গেলাম। বলো এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই যে লাস্টেরটা কোন প্রপার্টি আমি ধরতে পারিনি স্যার। এটা দেখো 7 নম্বর মনে হয়, হ্যাঁ 7 না 5, দেখো 5 নম্বর বা 7, অর্থাৎ মানে মাল্টিপ্লিকেশন বাই টি ইন টাইম ডোমেন অথবা ডিফারেন্সিয়েশন স্যার 7 নাম্বার পেয়েছি স্যার। 7 নম্বর, হ্যাঁ। জি, আচ্ছা 12টা প্রপার্টি, যে 12টা বলা হলো, এই 12টা প্রপার্টি গুলা তুমি ওই কাগজে লিখে সামনে রাখবা, বা তোমার যদি ওই খাতাটা ফেয়ার করা থাকে তাহলে পরীক্ষার সময় ওই পুরো খাতাটাই সামনে থাকলেই হবে। ওকে, তো অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই পরীক্ষার আগে এগুলো নিয়ে মানে ওই সবগুলো রেডি থাকতে হবে। অর্থাৎ ওই ভিডিও থেকে টেক্সট হ্যান্ড রাইটিং বানানোর একটা কাজ দিয়েছিলাম আর কি, ওইটা যারা ঠিকমতো করবা তাদের জন্য এই সাবজেক্ট খুবই সহজ লাগবে। হ্যাঁ, যেহেতু পরীক্ষার সময় ওটার সামনে থাকলেই দেখবা যে সব ধরতে পারছো, আচ্ছা এই নিয়ম তো এখানে করছি, এই করছি, এরকম। অঙ্ক তুমি হয়তো কমন পাবো না, কিন্তু নিয়ম তো আনকমন থাকার কোনো যুক্তি নাই। ওকে, আর এমনি এটা যেহেতু মানে সামনে নাই স্টুডেন্টরা, এই জন্য মেবি যে তোমার এখানে হয়তো যে সাধারণ ক্লাসে বসে যে পরীক্ষা দিতে তার চাইতে একটু আনসিন থাকতে পারে, কঠিন বলছি না আমি, একটু আনসিন থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এটা শুধু আনসিন, নিয়মটা আনসিন না। সুতরাং তুমি যদি ভালো মতো বুঝে করো তাহলে পারবা। তবে একটা জিনিস খেয়াল রাখো যে তোমার ক্লাসে বসে পরীক্ষা দিলে এর চেয়ে অনেক সহজ কোশ্চেন হইতো আর কি। এটা ঠিক আছে কথাটা, কারণ হলো যে তুমি এখানে তো যেহেতু মানে কে পরীক্ষা দিচ্ছে আমি দেখছি না, আর তোমরা একসাথে বসে পরীক্ষা দিচ্ছ কিনা তাও মানে নিশ্চিত না, বা মেসেঞ্জারে বসে অনেকে বসে একসাথে দিচ্ছ কিনা তাও নিশ্চিত না, কিছু কিছু প্রমাণ যেহেতু পাওয়া গেছে এরকম। তো ফর দিস রিজন এখানে কিছু আনসিন থাকতে পারে। আর এমনি এটা মানে অনেকেই এমনি না বললেও বুঝতে পারি আর কি, যে অনলাইনে পরীক্ষা আসলে ক্লাস যাই হোক, পরীক্ষাটা আসলে 100% নিখুঁত করা কোনোভাবেই সম্ভব না, যদি না স্টুডেন্টদের মধ্যে মানে এথিক্সটা ঠিক মতো না থাকে। হ্যাঁ, যে এত টিচার বলছেন যে তুমি একজন আরেকজনটা দেখবা না বা মেসেঞ্জারে, ঠিক আছে, মানে একসাথে বসে পরীক্ষা দিবা না, কিন্তু আসলেই করছে কিনা এটা তো মানে নিশ্চিত না। তো অনেক সময় হয় যে টিচার বলছে এটাই তো যথেষ্ট হওয়ার কথা ছিল আর কি, কিন্তু দেখা যায় যে এই এথিক্সটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না আর কি। যেহেতু দেখছে না সুতরাং ঠিক আছে, এটা যা খুশি করে পরীক্ষা দেওয়া যায় আর কি। তো যাক, এগুলো মানে সবই হচ্ছে ধারণা, তবে যেহেতু কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে এই জন্য আমরা অনেক সময় বলি এটা। তবে অনেকে আছে এর মধ্যে আমি দেখছি যে পারে নাই কিন্তু তারপরেও দেখে নাই কারোরটা, এরকম অনেক খাতা পাইছি আমি, যে আমার কাছে মনে হয়েছিল যে একটু দেখাদেখি করলে পেরে যেত, কিন্তু দেখে নাই, অনেস্ট। ঠিক আছে, এরকম খাতা কিন্তু আছে, আমি অনেকগুলো পেয়েছি এরকম, যে কোথাও কারোরটা কপি টপি করে নাই, পারেও নাই আবার। ঠিক আছে, তো ওইগুলো হয়তো দেখা যাচ্ছে যে ওইগুলো প্লাস পয়েন্ট হিসাবে বিবেচনা করা হবে সবসময়। তো যাই হোক, বিষয় হলো যে আমরা মানে অবশ্যই অবশ্যই তোমরা যদি ক্লাসে বসে পরীক্ষা দিতে তাহলে বেশ সহজ পাইতে আরো, বাস্তব এটা। হ্যাঁ, এখানে কিছু মানে করণীয় নাই, আমাদের হাতেও নাই এটা। এবং ভবিষ্যতে যদি কোনো কোর্স এমন করো যে তুমি ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছ তাহলে ডেফিনেটলি দেখবা যে অনেক সহজ পাবা। কিছু ওয়ার্কবুক যেগুলো দেওয়া হয় বা কিছু কাজ একসাথে দেই আমি সবসময়, তো ওয়ার্কবুকের থেকেই প্রায় সবই আসে, হয়তো ছোট ছোট ডাটা একটু সেন্স থাকে। আর যেহেতু তুমি বাসায় তোমাকে আগেই প্রিপারেশন নিয়ে আসতে হচ্ছে, সো আমি জাজ করতে পারি যে আসলে তুমি এটা করেছো। ওকে, কিন্তু এখানে তো তুমি একটা অঙ্ক পরীক্ষায় প্রডিউস করছো ঠিকই, কিন্তু আসলে করছো কিনা নিশ্চিত না। তো এই জন্য আর চেষ্টা করছি যে মানে পড়ানোর সময় কোনো টপিক ক্লাসে যেভাবে করায় তার চেয়ে যেন কোনো ব্যতিক্রম না হয়, এটা আমি বিশেষ করে মানে যতদূর সম্ভব চেষ্টা করি, বরং তার চেয়ে মনে কর যে বেশি ভালোভাবে যাতে বোঝা যায় এই জন্য আমরা টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থাও রাখছি আর কি। এই জিনিসগুলো একটু মাথায় থাকতে হবে যে মানে চেষ্টা করেছি যে যতদূর সম্ভব তোমারটা ক্লাসরুমে করলে যা পাইটা আর কি তার চেয়ে কম যাতে না পাও, বেশিই পাচ্ছ বরং, কারণ তোমরা টিউটোরিয়াল ক্লাসে অতিরিক্ত অনেক কিছু করতে পারছো যেটা কিন্তু তোমাদের নিজ দায়িত্ব রুমে এসে করে যাইতে হইতো।
কারণ ক্লাস খুলে গেলে হয়তো ধারণা করা হচ্ছে খুলে যেতে পারে, মনে হয় ইনশাল্লাহ ফেব্রুয়ারির মাঝামাঝি খুলে যেতে পারে, এটা আমার ধারণা আর কি। তো পরের টাইমসটা যদি আমরা মনে করো যে ক্লাসরুমে পাই, তাহলে আগের মতো ওইরকম এনভায়রনমেন্ট আবার পাবা। সুতরাং তখন তো তোমাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে, তো কিছু মানে হয়তো ওয়ার্কবুক টাইপের কিছু দিয়ে দেওয়া হবে, তোমরা ওটা করবা এবং নিজেরা এসে নিজ দায়িত্বে কাউন্সেলিং করবা। ঠিক আছে, মানে এইভাবে ক্লাস দেওয়া হয়তো সম্ভব হবে না, কারণ হয়তো আমার ফিরতেই, ঠিক আছে, হয়তো রাত অনেক সময় 7টা-8টা বেজে যায় আর কি। এই জন্য তোমাদের কাজ হবে যে অফিস টাইমে অনেকগুলো ফাঁকা স্লট থাকে আমাদের, যেখানে কোনো ক্লাস নাই, এটাকে কাউন্সেলিং হিসাবে তোমরা ব্যবহার করবো আর কি। তো ভবিষ্যতের কথা বলছি, যদি কখনো কোনো সাবজেক্ট এরকম করো, সব সাবজেক্টে যে কোনো টিচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে। আর খুব বেশি ক্রিটিক্যাল কেস হলে তখন দেখা যাবে বৃহস্পতি, শুক্র বা যে সোমবারে মেকআপ নাই কিন্তু যেহেতু অনেকগুলো সাবজেক্ট থাকে, তো এই জন্য হয়তো সবগুলো সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া যাবে না। খুব কঠিন কোনো সাবজেক্ট থাকলে হয়তো প্রায়োরিটি দেওয়া যাবে আর কি। আচ্ছা, সেটা ভবিষ্যৎ। স্যার হ্যাঁ, কোশ্চেন। স্যার এটা ছোট কোশ্চেন স্যার, আপনি বললেন ফেব্রুয়ারির মাঝামাঝি ক্লাস খুলতে পারে স্যার, এটা কি আপনার ধারণা স্যার নাকি আপনি না, আপনারা আমার এমনি আমার মিটিং মনে করছেন হচ্ছে না, ও কোনো আচ্ছা, মিটিং হয় নাই। আর মানে এটা আসলে ডিপেন্ড করে সরকারের উপরে। জি স্যার। ঠিক আছে, তুমি দেখো তো এখানে মার্কেট টার্কেট সব অনেক আগেই খুলে গেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয় পাচ্ছে কেন, এটা হচ্ছে বড় ইয়ে আর কি। ঠিক আছে, মানে কোথাও কিন্তু নাই, তুমি একটু লঞ্চ ঘাটে যাও, দেখবা, বুঝতে পারবা আর কি। ঠিক আছে, ভয়ের তো বিষয় তো আছেই স্যার না, কিছু। ভয় তো আছে এখন তো। জি। এখন তো বাধ্য হয়ে তো করছি আমরা, আমরা তো এমন না যে মানে আমাদের কোনো ফল্ট, এরকম না আর কি। হ্যাঁ, তো যে কারণে আর অথরিটি কিন্তু সরকারের গ্রিন সিগন্যাল পেলেই খুলে দেবে। ওকে। Okay, আর sir. হ্যাঁ, আর এমনি অফিস খুলে গেছে আমাদের, মনে করো ইউনিভার্সিটি অফিস কিন্তু খুলে গেছে। তো সপ্তাহে 3 দিন ওরা একেবারে ফুল অফিস করে, মানে স্টাফ যারা যারা আছেন আর কি, স্টাফ প্লাস অফিসার যারা আছেন, তারা জি সবাই স্যার। কিন্তু মানে সপ্তাহে 3 দিন অফিস করে। হ্যাঁ, আচ্ছা। এবং শনি সোম বুধে আমি জানি না যে স্টুডেন্টের রেস্ট্রিকশন আছে কিনা, তারপরে তো কেউ কেউ দেখে ঢোকে। হ্যাঁ, তো শনি সোম বুধে ওনারা যায় আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমাদেরও যাওয়ার অপশন আছে, ওই মানে একটু মাস্ক টাস্ক পরে নিয়ম মেনে যেতে হয় আর কি। তো ওই ক্লাস চলাকালীন সময় তো ক্যাম্পাসে যাওয়া যায় না, কারণ ওখানে বসে তো ক্লাস নেওয়া যাবে না এখন। তো কোনো সোমবার যদি বন্ধ থাকে তো হয়তো কোনো কোনো সোমবার যাই আমি আর কি। তো এটা খুব লো স্কেলে, এমন না যে তোমার যেতেই হবে এমন না, কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, তো ক্লাস খুলে গেলে এগুলো আরো ভালো হবে আমার মনে হয়, যে মানে কোয়ালিটিও বাড়বে, প্লাস স্টুডেন্ট একটু পড়ালেখা করবে। যেমন দেখা যাচ্ছে যে আমি একটা কঠিন সাবজেক্ট পড়াচ্ছি, একটা সিম্পল ইন্টিগ্রেশন জিজ্ঞেস করছি, সিম্পল ডিফারেন্সিয়েশন জিজ্ঞেস করছি, তাই পারে না আর কি। তো অন্য সাবজেক্টের কথা বলছি, যে সিম্পল একটা ডিফারেন্সিয়েশন, সেটাও দেখা যাচ্ছে যে গত টাইমিস্টারে অনেকে হয়তো একটু ফাঁকি টাকি দিয়ে ক্যালকুলাস করছে, যে কারণে দেখা যাচ্ছে ওটা ওই নলেজটা কাজে লাগাইতে পারছে না। তো অনলাইনে এতটুকু ড্রব্যাক মানতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, আমাদের আরেকটা ছোট্ট টপিক আছে, সেই টপিকটা আজকে করে, আচ্ছা আজকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ধরবো না আমরা, যেহেতু হাতে ওই পরিমাণ সময় নেই। আচ্ছা, দিস ইজ পার্সিভালস থিওরেম। তো পার্সিভালস থিওরেম বোঝার আগে আমাদের একটা ছোট্ট একটা টার্ম ক্লিয়ার করে নিতে হবে। টার্মটা হলো এনার্জি। তো এনার্জি, এটার ডেফিনেশন দেখেন, অফ এ সিগন্যাল। ঠিক আছে, অফ এ সিগন্যাল। তো ধরা যাক সিগন্যালটা এক্সটি। ওকে, তাহলে একটা সিগন্যালের এনার্জি, ঠিক আছে, এটার ফর্মুলা হলো, যদি আমি ই বলি, তো এটা এক্স সিগন্যালের এনার্জি, এটা বোঝানোর জন্য অনেক সময় এখানে সাবস্ক্রিপ্ট এক্স লাগাই আর কি। তো এক্স সিগন্যালের এনার্জি, এটার ডেফিনেশনই হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হচ্ছে এক্স টি এর স্কোয়ার ডিটি। এটা হলো ইন জেনারেল একটা এনার্জি ডেফিনেশন। ধরো কোনো একটা সিগন্যাল আছে এরকম দেখতে, তো এখানে যে অর্ডিনেট যেগুলো আছে, যেগুলো একটা প্রত্যেকটা বিন্দুতে তার যে মান ভ্যালু, এটা তো এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। তো সবগুলো যে কোনো মনে করে একটা ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে তার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। যেমন তোমার কারেন্টের ক্ষেত্রে এনার্জি হচ্ছে আই স্কোয়ার আর টি, তাই না? মনে আছে তো কারেন্টের ক্ষেত্রে। আর এখানে তোমার যদি বলা হয় যে ভোল্টেজের ক্ষেত্রে কি, V
ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো সব ক্ষেত্রে দেখো আই এর সাথে প্রপোর্শনাল, আবার ভি এর সাথেও প্রপোর্শনাল। তো নর্মালাইজ যে এনার্জি, নর্মালাইজ এনার্জি মানে হলো যে তোমার মানে যার সাথে প্রপোর্শনাল দেখাবো বাকি সবগুলোকে কনস্ট্যান্ট 1 ধরে যেটা করা। যেমন তোমার যদি একটা মনে করো কারেন্টের সাথে বলা হয় যে ই কেমন, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। যদি ভোল্টেজের সাথে বলো তাহলে ই ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এর সাথে অন্য কিছু আছে কিন্তু, ওই যে আই স্কোয়ার আর টি টি ওইগুলো ছিল, এখানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি সেটা এগুলো ছিল কিন্তু। তো এই কনসেপ্টটা ঠিক রেখে যে কোনো একটা সিগন্যাল এক্স এর জন্য এটাকে বলা হয় যে ই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এক্স মানে এক্স টি। ওকে, তাহলে যে একটা হইলো কিন্তু আছে তো অনেকগুলা, এই জন্য টোটালটা হলো যে এক্স টি এর স্কোয়ার ডিটি একটা নিলাম, নিয়ে তার সাথে আবার তাকে আবার ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন তোমার যদি বলা হয় যে এই এনার্জিটাকে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেন নিয়ে যাও, তাহলে কি করবো? ফর এক্সাম্পল এটার কথাই বলি, আমরা লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে কিন্তু লেখা যায় যে এক্স টি সাথে হচ্ছে এক্স অ্যাস্টারিক টি। আচ্ছা, এটা কিভাবে লিখলাম আবার? আচ্ছা, এটার মধ্যে বলছিলাম কমপ্লেক্স পড়ার সময় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সাথে যদি তার কনজুগেট গুণ করো, তো ধরো যে আমি কমপ্লেক্স নাম্বারটাকে বললাম জেড ইজ ইকুয়াল টু এ প্লাস মনে করো আইবি, তাহলে যদি কনজুগেট গুণ করো তাহলে এখানে এ প্লাস আইবি তার সাথে এটারই কনজুগেট, তার মানে হবে এ মাইনাস আইবি। তার মানে এটা গুণ যদি করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কিন্তু জেড এর মডুলাসের স্কোয়ার। এই জন্য যে কোনো কিছুর তোমার অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ার মানে হলো ওই কোয়ান্টিটিটা এবং তার সাথে তার কনজুগেট গুণ। তো সেটা লিখছি এখানে। তো এটাকে আমি ফ্রেশ করে আবার লিখি পরে। আচ্ছা, এটা আমাদের ই লাগবে, বোর্ডে যাওয়া লাগবে। অর্থাৎ এক্সটি এর এনার্জি চাই আমি, তাহলে এক্সটি এনার্জি হচ্ছে এক্স। তো শুরু করছিলাম, আবার লিখি ওটা, ওই জিনিসটা আবার লিখি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্সটি এর মডুলাসের স্কোয়ার ডিটি। তাহলে এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি এর মডুলাস স্কোয়ারকে এক্স টি ইন্টু এক্স অ্যাস্টারিক টি লিখে দেবো। আমার একটা উদ্দেশ্য আছে কিন্তু, উদ্দেশ্য হচ্ছে কি যে আমি আমার ডাটাটাকে আমি নিয়ে যাব ফ্রিকোয়েন্সি ডোমেনে, অর্থাৎ এই রেজাল্টটাকে টি দিয়ে না লিখে ওমেগা দিয়ে লিখতে চাই, এটা হলো উদ্দেশ্য। আসলে প্রথম উদ্দেশ্য ছিল পার্সিভালের, এখন আমরা সেটাকে তারটাই আমরা ইমপ্লিমেন্ট করছি এখন দেখি কেমন হয়। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে দুইটা একসাথে দরকার নাই, যে কোনো একটাকে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাও আগে। তো ধরো এক্স টি কে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার নিয়ম হলো যে এক্স টি ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে কি এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা, এটা প্লাস সাইন এবং এটা। ওকে, তা তোমার যদি বলা হয় এক্স এক্সটাই এক্স টি, তাহলে কি? তাহলে হবে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ওমেগা, এক্স অ্যাস্টারিক ওমেগা না, এক্স অ্যাস্টারিক ওমেগা, আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডি ওমেগা। তো এখানে এক্স টি এরও ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়া গেল, এক্স অ্যাস্টারিক টি এরও ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়া গেল, দুইটা একসাথে নিলে সমস্যায় পড়ে যাবে। কিন্তু যে কোনো একটা, ধরো এইটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, দেয়ারফর অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এক্স টি ঠিকই থাকুক, আর এইটাকে এটাকে ব্যবহার করি, এটা তো এটা হবে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হচ্ছে এক্স এক্সটারিক ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডি ওমেগা। এই যে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই যে এই ব্র্যাকেটটা রিপ্লেস করে দিছি, এটা এতটুকু অংশ রিপ্লেস করছি এই ডান পাশের এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, এইটুকু রিপ্লেস করে দেওয়া হয়েছে। এখন
এটা একটু মানে ইন্টিগ্রেশনের ভিতরে অনেকগুলো ডি থাকলে রিঅ্যারেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, এখানে ডি ওমেগা ভিতরে হবে আর এইটা হবে ডিটি। এটা হবে ডিটি। আচ্ছা, কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় দেখো ভালো করে। 1/2 পাই ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রেশন, নিয়ে নিলাম। আর এখানে একটা কাজ করি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এই ভিতরে কিন্তু দেখো যে ডিটাকে ভিতরে ডি ওমেগা বাই, অর্থাৎ কিছু রিঅ্যারেঞ্জ, ধরো আমি এক্স অ্যাস্টারিক ওমেগাকে এখানে নিলাম, আর এই জায়গাটাতে একটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এই যে এক্সটিটাকে ভিতরে নিয়ে গেলাম, রিঅ্যারেঞ্জটা করলে কি সুবিধা হয় এখনই দেখতে পাবো আমরা। এটা হলো ডিটি, আর এই পুরোটা একসাথে দিয়ে এই বাইরে দিয়ে এইখানে দিলাম ডি ওমেগা। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা একটু রিঅ্যারেঞ্জ করা আর কি, এটা করা যায় যাতে অনেকগুলো ইন্টিগ্রেশন যদি পাশাপাশি থাকে রিঅ্যারেঞ্জ করা যায়। এখন সবচেয়ে মজার কথা হলো এই অংশটাকে কি চেনা যায়? এক্স ওমেগা না, ক্যাপিটাল এক্স ওমেগা। আমি এটি বক্স করে দিলাম, এই যে এই অংশটা, এটা হলো ক্যাপিটাল ওমেগা এক্স ওমেগা, বসাই দেই। বাকিগুলো দেখে রাখি, পরে পেজে লিখবো। তো 1/2 পাই, এটা হলো অ্যাস্টারিক ওমেগা, এটা হলো এক্স ওমেগা। ওকে, তাহলে এটা হয়ে যাবে এক্স ইজিক্যাল টু 1/2 পাই। তাহলে প্রথমটা ছিল হচ্ছে এক্স অ্যাস্টারিক ওমেগা, আর দ্বিতীয়টা হলো আরেকটা এক্স ওমেগা হয়ে গেল, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডি ওমেগা। একটু দেখে নাও যে ঠিক মানে লিখছি কিনা। এই যে আমি যেটা বক্স করেছি, এটা হলো এক্স ওমেগা আর এটা হলো এক্স অ্যাস্টারিক ওমেগা। তাহলে এক্স অ্যাস্টারিক ওমেগা ইন্টু এক্স ওমেগা ইন্টু ডি ওমেগা। ওকে, দেন হোয়াট হ্যাপেন্স হিয়ার, এটা খেয়াল করো, এই দুটা মিলে আবার হয়ে যাচ্ছে হচ্ছে এটা টোয়াইস পাই, এটা হচ্ছে এক্স ওমেগা এর ম্যাগনিটিউডের স্কয়ার ডি ওমেগা। সো হোয়াট হ্যাভ উই অ্যাকচুয়ালি অ্যাচিভড? দেখো এটাও কিন্তু এনার্জি, আর শুরু করছিলাম যে এটা দিয়ে, ওটাও এনার্জি ছিল। এই যে শুরু করেছিলাম এটা দিয়ে, তাহলে এটাকে সরল করে করে দেখো এখন ফুললি আমি মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে পেরেছি। সো আমি যদি এক লাইনে লিখি, যে যদি তুমি মনে করো টাইম ডোমেনে হিসাব করো, তাহলে এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যে এক্স টি এর মডুলাসের স্কোয়ার ডিটি। সেম জিনিসটাই তুমি যদি হিসাব করে করে আসছি আমরা, যে 1/2 পাই, এখানে হচ্ছে যে এটা কিন্তু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা লিমিট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। দেখো এখানে এক্স ওমেগা তার মডুলাসের স্কোয়ার ডি ওমেগা। তাহলে এই দুটাই কিন্তু এনার্জি, খেয়াল করো, এটাও কিন্তু এনার্জি, এটাও কিন্তু এনার্জি, বাট একটা টাইম ডোমেনে একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে। সুতরাং তোমার যদি একটা মনে করো ফাংশনের সরাসরি ফাংশনটা ব্যবহার করো, তাহলে এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে প্রথমটা। আর একটা ফাংশন জানো না, তার ফোরিয়ার ট্রান্সফর্ম জানো, তখন তার এনার্জি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে দ্বিতীয়টা। এবং যেহেতু এনার্জি, এটা তো মানে ক্যালকুলেশন কোন ডোমেনে করছে এটার উপর ডিপেন্ড করে না, এই জন্য দে উইল বি ইকুয়াল। এই কনসেপ্টটা বোঝা গেছে তো? আচ্ছা, প্রমাণ পরীক্ষা দিব না, তবে যদি ক্লাসরুমে পরীক্ষা হয় তা মেবি সিগন্যালের টিচার দিতে পারেন পরীক্ষায়, হ্যাঁ, যে প্রুফ দ্যাট আর কি। অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, যে দুই ডোমেনে এনার্জি সমান দেখিয়ে আমি কিন্তু এক্স টি এর সাথে এক্স ওমেগা সুন্দর একটা রিলেশন ড্রাইভ করতে পারলাম। এই রিলেশনটার নাম হচ্ছে পার্সিভালস থিওরেম। এটাকে বলা হচ্ছে পার্সিভালস থিওরেম। ওকে, পার্সিভালস থিওরেম। তাহলে পার্সিভালস থিওরেম কি করে? সেটা হচ্ছে যে দুই ডোমেনে এনার্জি ক্যালকুলেট করে এবং তাদেরকে সমান দেখায়। তো দেখো এখানে একটা অতিরিক্ত টুপে আছে, যদি ওমেগা দিয়ে লেখো আর কি। তাহলে এই ফর্মুলাটাই পার্সিভালস থিওরেম। এটা দিয়ে অফকোর্স আমরা দু একটা অঙ্ক করব, ঠিক আছে, এটা ইসে টিউটোরিয়াল ক্লাসে। এই তাহলে হোয়াট ইজ পার্সিভালস থিওরেম? আশা করি ধরতে পারছো। পার্সিভালস থিওরেম হলো যে তুমি যদি টাইম ডোমেনে এনার্জি হিসাব করো, তাহলে দেখা যায় যে এখানে
ঠিক আছে, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স টি এর হোল স্কয়ার ডিটি। সেম জিনিসটা আমরা একটা থোড়া লং ক্যালকুলেশন, খুব বেশি বড় না, ঠিক আছে, একটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে ওই জিনিসটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে ক্যালকুলেট করি, দেন দ্য ফর্মুলা উইল বি লাইক দিস। এবং যেহেতু এনার্জি এটা হিসাব কোন ডোমেনে করছি এটা ব্যাপার না, এই জন্য দে উইল বি ইকুয়াল, এবং একটাকেই তো সলভ করে করে আরেকটাতে আসলাম। সুতরাং এই যে থিওরিটা, যে মানে দুই ডোমেনে এনার্জি একই, ওইটাকেই বলা হচ্ছে পার্সিভাস থিওরেম। যেমন ছোট্ট একটা প্রবলেম দিয়ে আমরা একটা কুইক এক্সাম্পল একটা দেখি আগে, এবং মোর এক্সাম্পলস উইল বি ডিসকাসড ইন টিউটোরিয়াল ক্লাস। তো ধরা যাক তোমাকে একটা সিগন্যাল দিয়ে হলো এক্স টি ইজিক্যাল টু, আমি বললাম যে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভেরিফাই পার্সিভাস থিওরেম, ঠিক আছে, সরি পিএ, হ্যাঁ পার্সিভাস থিওরেম। তো এই ভেরিফাই কথাটা অর্থ হলো যে জাস্ট ক্যালকুলেট দিস and this minus এই যে 1 upon এটা, that is 1 upon 2 pi minus infinity to infinity is x omega to whole square d omega and show that they are equal। এই দুইটা ইকুয়াল কিনা, এটা যদি হয় তাহলে ভেরিফাইড। এটা হলো ভেরিফিকেশনের মানে নরমাল নিয়ম আর কি। তো লেট আস প্রসিড। এটা দুটো কিন্তু সহজ, কারণ উই হ্যাভ দ্য টেবল। তাহলে প্রথমে এক্স টি দিয়ে এনার্জি বের করি, দ্যাট ইজ এক্স বের করি ইন টাইম ডোমেন, বা সেটা লিখতে পারি এইভাবে, কোনো সমস্যা নাই, ইন টাইম ডোমেন এক্স ইকুয়াল টু, সরাসরি এটা ফর্মুলা, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হলো এক্স টি এর, ঠিক আছে, হোল স্কয়ার ডিটি ইজ ইকুয়াল টু, তো বসাই দিই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এটা গিভেন, সরাসরি বসাবো। তাহলে বসালে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি তার স্কয়ার ডিটি। ওকে, তাহলে এটা কি হবে, ইউটি আছে, ইউটি এর স্কয়ার করলে ইউটি থাকে, তাহলে লোয়ার লিমিট 0 হয়ে যাবে, আপার লিমিট হবে ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার স্কয়ার করছি তাহলে মাইনাস 40 ডিটি। ওকে, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 40 বাই মাইনাস 4, কত এটা, 0 টু ইনফিনিটি। ওকে, তাহলে ex ইন টাইম ডোমেন ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে হবে নিচে মাইনাস 4, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0, তার মানে এটা হচ্ছে 1 upon 4। এটা জানা থাক, এটা হলো একটা, এটা জানা থাক, এটা হলো টাইম ডোমেনে পেলাম, টাইম ডোমেন। হ্যাঁ, এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে, তাহলে এখন আবার লিখবো এটা ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। সো লেট আস রাইট ইন ফোরিয়ার ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন, যেটাই বলো, ফোরিয়ার ডোমেন। তখন ধরো এটাকে নাম দিলাম এক্স প্রাইম, তাহলে 1 upon twice pi, the formula is minus infinity to infinity x omega square d omega। এখন আমরা মানে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি ইউটি যদি এক্স টি হয়, তাহলে এক্স ওমেগা কত, এটা এক্স টি, তাহলে এটার ফোরিয়ার ট্রান্সফর্ম 1 upon 2 প্লাস জে ওমেগা। আই থিঙ্ক এটা কারো আর বলতে হবে না, এখন এটা বসাও, তাহলে বসালে 1 upon twice pi মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 1 upon 2 প্লাস জে ওমেগা তার মডুলার স্কয়ার ডি ওমেগা। তাহলে 1 upon twice pi, একবার লিখে দিই, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1 upon 2 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, না এটা হলো মডুলাস ভাঙলে এ প্লাস আইবি বা এ প্লাস জেবি এর মডুলাস হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, ডি ওমেগা। তাহলে এখানে মুখোমুখি খুব দ্রুত হয়ে যাবে এখন, এটা 1 upon 2 tan inverse omega by 2 and put the values minus infinity to plus infinity। ওকে, তাহলে এখানে একটু দেখি কি আসে, 1 upon 4 pi into হচ্ছে tan inverse infinity একটা, that is pi by 2, আর tan inverse minus infinity minus pi by 2, তাহলে দুটো মিলে প্লাস হয়ে যাবে।
তো পাই কাটা, দ্যাট ইজ 1/4। এই 1/4 আবার আসছে। তো মানে দিস ইজ এ সিম্পল ভেরিফিকেশন দ্যাট ইজ ex আর ex প্রাইম দে আর ইকুয়াল। ঠিক আছে, সো টাইম ইজ ওভার, বাট মানে এই পর্যন্ত আশা করি সবাই ধরতে পারছো আর কি। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা টিউটোরিয়াল ক্লাস ইনশাল্লাহ ডিটেল বলবো, আর নেক্সট ক্লাসে এ নিউ টপিক ইটস লাইক ফোরিয়ার ট্রান্সফর্ম তো শেষ হলো, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ধরবো, দ্য লাস্ট টপিক অফ আওয়ার সিলেবাস। এখানে বাকি যে কটা ক্লাস আছে সেই কটা ক্লাস হয়তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা লাগবে আর কি। এনি কোশ্চেন?